السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وعباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আল্লাহ জোরে পড়বো না আস্তে? জোরে না আস্তে? জোরে। আল্লাহু আকবার। জোরে। জোরে না আস্তে? জোরে। এগুলা বললে এই মাহফিলের ভিতরে ফয়েজ বরকত আসবে, আমার আল্লাহ খুশি হবে, আমার রাসূল খুশি হবে, ওলি আল্লাহগণ খুশি হবে। আমরা আপনাদেরকে খুশি করতে চাই কি চাই? চাই। সমস্বরে প্রত্যেকটা লোক কলিজার ভিতর থেকে আওয়াজ দিয়ে আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে। কোন নবী? জিন্দা নবী। হইল না? কোন নবী? আমার নবী জীবিত না মৃত? জীবিত। এটার উপর ঈমান আছে কার কার? দেখি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমি প্রথম টেলিভিশনে বলেছিলাম 165টি দেশে তদানীন্তন সময়ে আমার এই কথাগুলি রেকর্ড হয়েছে। আমি প্রথম বলেছিলাম নামাজের নাম ঈমান না, হজের নাম ঈমান না, যাকাতের নাম ঈমান না, এগুলা সব হলো আমল। আমল এগুলা কি? আমল। জোরে বলুন আমল। ঈমান হলো আমার নবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ফতোয়া শামীর মুকদ্দমার মধ্যে দেখলাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন। 1000 কোটি বছরও যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে মুমিন না। ওমান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন। যখন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন হবে ঈমানদার, এর আগে কেউ ঈমানদার হতে পারবে না। ঠিক কি? আমরা ঈমানদার হব না বেঈমান হব? ঈমানদার হব। কারে ভালোবাসা? নবীরে। আমার নবী জীবিত না মৃত? জীবিত। একটা আকীদা, একটা বিশ্বাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্ধান্ত দিলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আলী, আপনি একদিকে হুজুরের জামাতা, অন্যদিকে হুজুরের ভাই, আরেকদিকে হুজুরের খুব নিকটতম ব্যক্তি, আরেকদিকে নবীজি পাক জবানে ফরমাইছেন, আলী রে, আমি হলাম এলেমের শহর আর তুমি আলী হলে এলেমের দরজা। সুবহানাল্লাহ। তুমি প্রিয় নবীজির গোসল মোবারকটা তুমি দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুন, আমি প্রিয় নবীজির হুজরা শরীফে ঢুকলাম নবীজিকে গোসল দেওয়ার জন্য। আমি হুজরা শরীফে ঢুকা হঠাৎ আমার ব্রেনে বাড়ি দিল, দুনিয়ার সব মানুষের পরনের কাপড় খুইলা গোসল দিতে হয়, ঠিক কিনা? একদিকে হুজুর আমার ইমাম, অন্যদিকে হুজুর আমার শ্বশুর। আমি হুজুরের কাপড় খুলে কেমনে গোসল দিব? এটা আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। আমিরুল মুমিনের কাছে যায়
আমি মাফ চেয়ে নিব। উনি ঘরের থেকে যখন হুজরা শরীফ থেকে বের হতে রইল, উনি বলেন আমি যখন পিছনে পিছনে আসতেছিলাম এমন সময় স্পষ্ট শুনলাম আল্লাহ নবী আমারে ডাক দিলেন আলী। আবার শরীর থরথর করে কাঁপা উঠল। নবীজি উপাত হয়ে গেছে, আমার আলী বলে কেমনে ডাক দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কাঁপতে কাঁপতে হুজুরের কাছে গেলাম। নবীজি উপাতের পরে আমারে বলতেছে আলী রে, দুনিয়ার সব মানুষের জন্য আইন একটা, আমার জন্য আইন আর একটা। দুনিয়ার সব মানুষের কাপড় খুলে গোসল দেওয়া হবে, আমার শরীরের গোসল দিতে কোনো কাপড় খোলা যাবে না। কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে, মরে নাই রে দয়াল নবী রওজাতে আছে, মরে নাই রে দয়াল নবী রওজাতে আছে। উম্মতেরই ব্যথায় নবী সদাই কাঁদতেছে, উম্মতেরই ব্যথায় নবী সদাই কাঁদতেছে, কে বলে রে দয়াল নবী মরিয়া গেছে। হুজুর জীবিত না মৃত? হুজুরের সাহাবী মুসলিম জাহানের চতুর্থ খলিফার মুখে শুনলাম হুজুর জীবিত। এবার প্রথম খলিফার কাছে শুনি উনি কি বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শুন, আমি হুজুরের পবিত্র ধাবা মুবারক রওজা পাকে নামাইতেছিলাম, হঠাৎ আমার মনে আসলো এটাই তো শেষ দেখা, আর তো দেখবো না। হুজুর তো মাটির নিচে চলে যেতেছে, এরপরে তো আর হুজুরকে দেখবো না। আমার মনে মনে নিয়ত হলো হুজুরকে সহায় দিয়া মুখ মুবারক থেকে কাপড় মুবারকের কাপড়টা সরিয়ে হুজুরকে আরেকবারের মতো দেখে নিব। ও দুনিয়ার মানুষ শোন, আমি এই নিয়ত করে যখন আল্লাহ নবীর পবিত্র কাপড় মোবারক খুলতে গেলাম, আমি চাইয়া দেখি হুজুরের ঠোঁট মোবারকের কাপড়ের কাপড়টা টক টক করে নড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুরের কাপড় মোবারক নড়ে, হুজুর তো উপাত হয়ে গেছে। আমি এবার চিন্তা করলাম হুজুর কি বলতে চায় শুনি। ও দুনিয়ার মানুষ শোন, আমি হুজুরের মুখ মুবারকে আমার কান লাগাইয়া শুনতেছি। হুজুর তখন বলতেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও দুনিয়ার মানুষ শোন, তখন আমি শুনতেছি নবীজি বলতেছে আল্লাহ তুমি আমার উম্মতরে আমার কাছে দিয়ে দাও, আমার উম্মতের ব্যাপার আমার কাছে দাও। মুসলিম জাহানের প্রথম খলিফা বলল হুজুর জীবিত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর জীবিত। এবার দেখি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পূর্বে সাহাবীরা চতুর্পাশে জড়ো হলেন। জড়ো হয়ে বললেন আমিরুল মুমিনিন, আমার রাসূল জীবিত না মৃত? পাশের থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাইলে তোমরা শোনো, হুজুরের ওফাতের পরে ওমর যখন খলিফা, তখন আমি রাত্রিতে ঘুমিয়ে রয়েছি ঘরের মধ্যে। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখতেছি মসজিদে নববীতে আল্লাহর নবী নামাজ পড়তেছে। হুজুর নামাজ পড়তেছেন, আমি হুজুরের পিছনে যেয়ে দাঁড়াইলাম। হুজুর যেই জায়গায় সুন্নত নামাজ পড়লো, আমি তার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্নত পড়লাম। একটু পরে নামাজের জন্য আকামত হলো, হুজুর নামাজে ইমামতির মুসাল্লায় গেলেন। হুজুর ইমামতির মুসাল্লায় যেয়ে নামাজ পড়াইলেন। নামাজ কমপ্লিট হলো। নামাজের মধ্যে দুটা সূরা হুজুর পড়াইছে, সূরা ফাতিহার পরে কি কি এটাও আমি শুনলাম। এরপরে দেখলাম হুজুর যে বরাবরের মতো ফজরের নামাজের পরে আমাদের দিকে ফিরে বসতেন, আর কেউ হুজুর আমাদের দিকে ফিরে বসলেন। হুজুর বিভিন্ন কথা বলতেছেন। এরই মধ্যে একজন মহিলা মসজিদে নববীর বাহিরে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমার নতুন গাছে খেজুর ধরছে। হুজুর আমি মনে মনে নিয়ত করছি আপনার দরবারে প্রথম খেজুরটা দিব, হুজুর আমার এই খেজুরটা নেন। হুজুর বলল সাহাবী মায়ের হাত থেকে খেজুরটা নিয়ে আসো।
খেজুরটা হুজুরের হাতে দিল। হুজুর খেজুরের ডালাটা হাতে নিয়ে প্রথমে খেজুরের দিকে তাকাইলেন, এরপরে সাহাবীদের দিকে তাকিয়ে বলতেছেন, দুইটা কইরা দিলে টান পড়বো, একটা কইরা দিলে কিছু বাঁচবো। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্নের মধ্যে মনে মনে ভাবতেছি, হুজুর যদি প্রথম খেজুরটা আমারে দিত। সুবহানাল্লাহ। আমি কল্পনা করতে বাকি, হুজুর সাহাবীকে বলতেছে, সাহাবী প্রথম খেজুরটা আমার আলীকে দাও। আরো জোরে 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 জোরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রথম খেজুরটা আমারে দিছে। দুনিয়ার মানুষ শোন, খোদার কসম, আমরা আরব জাহানের মানুষ, খেজুর খাই আমাদের অভ্যাস। এত সুন্দর খেজুর আমার জীবনে কোনোদিন খাই নাই। এখন আমার মনের লোভ, একটা করে দেওয়ার পরে কিছু খেজুর আছে, আমার মনের খেয়াল আরেকটা খেজুর হুজুরের তে চাই আলো। কিন্তু একদিকে হুজুর আমার ইমান, অন্যদিকে আমার নবী। হুজুরের তে কেমনে খেজুরটা চাই, লজ্জা লাগে। এই লজ্জা লাগে চাবো, লজ্জা লাগে চাবো। এমন সময় শুনতেছি মসজিদে নববীতে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুবহানাল্লাহ। তাইলে উনি এতক্ষণ কি দেখছে? জোরে বলেন। এতক্ষণ স্বপ্ন দেখছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ শোন, আজান হলো, আজানের পরে আমি মসজিদে নববীতে ঢুকলাম, সুন্নত পড়তেছি। এমন সময় দেখি নবীজি যেই জায়গায় দাঁড়িয়ে সুন্নত পড়ছে, ভাই ওমর ঠিক একই জায়গায় দাঁড়িয়ে সুন্নত পড়তেছে। প্রথম আমি খেয়াল করি নাই, সুন্নত পড়ছে পড়ো। এরপরে আকামত হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যায় ইমামতি মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়তেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর যেই দুইটা সূরা দিয়ে নামাজ পড়াইছে, উমর একই সূরা দিয়ে নামাজ পড়ায়। আরো জোরে 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 জোরে। আমি আশ্চর্য হয়ে গেলাম, হুজুর যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লো, উমর একই জায়গায় দাঁড়িয়ে সুন্নত পড়লো। হুজুর যেই সূরা পড়ায়, উমরও সেই সূরা দিয়ে নামাজ শেষ করলো। এবার আমিরুল মুমিনিন আমাদের দিকে ফিরলেন। হঠাৎ আমার মনে পড়লো, এক বুড়ি মহিলায় স্বপ্নে দেখছি হুজুরের দরবারে খেজুর আনছে। এখন দেখি উমরের বেলায় কি হয়। হঠাৎ করে একজন মহিলা বাহিরের তাওয়াজ দিয়ে সালাম দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমার নতুন গাছে খেজুর ধরছে, আমি নিয়ত করছি আল্লাহর নবীর দরবারে কিছু খেজুর দেব। প্রথম খেজুরটা আমি নবীর দরবারে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, সুন্নতেও মিল, সূরায়ও মিল, নামাজেও মিল, খেজুরেও মিল। দেখি নবীজি তো খেজুর একটা দিছে, উমর কয়টা দেয়? সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের ডালাটা হাতের মধ্যে নিয়ে খেজুরের দিকে তাকাইলেন, সাহাবা আজমাইনদের দিকে তাকাইলেন, তাকে ঠিক হুজুরের মতো বললেন, একটা করে দিলে সকলে পাবে, কিছু বাঁচবে। দুইটা করে দিলে সকলে পাবে না, বিদায় একটা করে দাও। সুবহানাল্লাহ। বলেন, ততক্ষণে আমার চোখ থেকে টটটট করে পানি পড়তেছে। স্বপ্নে যা দেখলাম বাস্তবে তাই করতেছে। ও দুনিয়ার মানুষ শোন, আমি মনে মনে নিয়ত করলাম, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী প্রথম খেজুরটা আমারে দিল, ভাই ওমর কারে দেয় আমি দেখব। আমি কল্পনা করতে পারি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশের সাহাবীকে বলতেছে, সাহাবী রে, সর্বপ্রথম খেজুরটা আমার ভাই আলী। আমি খেজুরটা মুখে নিলাম, স্বপ্নের মধ্যে খেজুর, বাস্তবের খেজুর, একই অবস্থা, একই স্বাদ। পাগল পাগল হয়ে গেলাম। মনের ধারণা, সকল সাহাবীরা খেজুর পাওয়ার পরে একটা খেজুর আমি চাইয়া নিব। নবী জিততে চাই নাই ভয়ে। ওমর তো আমার ভাই, ভাইয়ের তে ভাই একটা খেজুর চাইয়া নিব, তাতে অপরাধ কি? আমি উঠা দাঁড়াইলাম, সবার মাঝে একটা করে দিল, কিছু খেজুরে আমি দাঁড়িয়ে গেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আলী আপনি কিছু বলবেন কিনা? আমি বললাম, আমিরুল মুমিনিন, এত সুন্দর খেজুর কোনোদিন আমি খাই নাই, আপনি দয়া করে আরেকটা খেজুর যদি দিতেন আমি মজা কইরা খাইতাম, আরেকটা খেজুর আমার খাইতে মন চায়। সাথে সাথে হযরত ওমর দাঁড়িয়ে বললেন, ভাই আলী আপনি আমাকে মাফ করে দেন, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী যদি আপনাকে দুইটা খেজুর দিত, আমি ওমরও আপনারে দুইটা দিতাম। আল্লাহর নবী
আল্লাহর নবী নূরের নবী গো আপনি আমার জীবনের জীবন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগারের প্রতি আপন জন নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা পরিষ্কার নাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আমার নবী জীবিত না মৃত? জীবিত। চিৎকার দিয়ে বলতে হবে আমার নবী জীবিত না মৃত? আমার নবীজি মৃত। এটাকে বাস্তবায়ন করার জন্য শুধু বাংলাদেশ থেকে 38 কোটি টাকা বছরে একটি টেলিভিশন চ্যানেলে বাংলাদেশ থেকে একটি দল ডোনেশন করে ওই টেলিভিশনের মাধ্যমে প্রচার করে আমার নবী নাকি মৃত। জোরে 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 আপনারা শুনলে দুঃখ পাবেন। যেই নবীজির পেশাব মুবারক পায়খানা মুবারক যেই জমিনে হইছে ওই জমিনে নবীজির পেশাব মুবারকের খাতিরে আল্লাহ তেলের খনি দিয়ে দিছে। নবীজির পায়খানা মুবারকের খাতিরে স্বর্ণের চাকা দিয়ে দিছে। নবীজির দেওয়া স্বর্ণ নবীজির দেওয়া তেল দিয়ে আজকে সারা পৃথিবীতে ওরা প্রচার করে আমার নবী নাকি মরে গেছে। এই জন্য আল্লাহ গোসা হয়ে আজ সৌদি আরবের উপরে গজব নাজিল করেছে। ঠিক না? আল্লাহ আল্লাহ আজকে আমরা দেখতে পাই, আমি সেদিন কাউরান বাজারের মাহফিলে বলেছিলাম সৌদি আরবের হেরেম শরীফের উপরে এভাবে দুর্ঘটনা ঘটবে এটা আমরা সুন্নি মুসলমানরা কামনা করি না। এটার মূলে কারণ ওরা বর্তমানে সৌদি আরবে মদিনা শরীফে হাজার হাজার মুনাফিকদেরকে দাঁড়ায় করানে রাখে যে তোমরা কাবা শরীফ তোয়াফ করিও, মদিনা শরীফ আইসো না। আমি সেদিন আমার বক্তব্যে বলেছিলাম মদিনা শরীফ যতক্ষণ পর্যন্ত না যাবে কাবা শরীফের কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন দোয়া কবুলের মাকাম হলো আমার নবীজির কদম পাক। জোরে কোন ঠিক কিনা? তোমরা মানো আর নাই মানো, তোমাদেরকে মানতেই হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আজকের মাহফিলে সুস্পষ্ট বলে দিতে চাই 2015 সালের পরেই 16 সাল। এই 16 সাল গোটা আরব আমিরাতের জন্য মরণকাল। আল্লাহর গজব যে কত বড়, আল্লাহ সব সইতে পারে। আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে এটা আমার আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ পৃথিবীর সকল আইন পরিবর্তন করতে পারে একমাত্র তার বন্ধুর জন্য। পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? গোটা কোরআন শরীফ খুলে দেখলাম সমস্ত নবীরে আল্লাহর নাম ধরে ডাকলো, আমার নবীরে আল্লাহর নাম ধরে ডাকলো না। আল্লাহু আকবার। নবীজিকে প্রশ্ন করা হল, নবীজি প্রশ্ন করলেন আল্লাহ একটা বারের জন্য আপনি আমার নাম ধরে ডাকলেন না। আল্লাহ বলেন হাবিব আপনার নাম ধরে ডাকতে আমার লজ্জা লাগে। কত ভালোবাসা, কত ভালোবাসা। মেরাজের ইতিহাস পড়তে যেয়ে দেখলাম নবীজি মেরাজের রাত্রে জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢুকার আগে হুজুর বলতেছে জিবরিল এটা কি? হুজুর জান্নাতের গেটের মধ্যে আপনার নাম লেখা রাখছে।
নবীজি বলেন আমি জান্নাতের গেটের মধ্যে ঢুকিয়া এবার গেট দিয়ে ঢুকে ভিতরে গেলাম, যে দেখতেছি গাছের গোলাগুলি উপরের দিকে, আগাগুলি নিচের দিকে। আগাগুলি নিচের দিকে একটা পাতা স্বর্ণের, আরেকটা পাতা রূপার। আমি পাতা ধরে দিয়ে দেখতেছি জান্নাতের প্রত্যেকটা পাতার ভিতরে আল্লাহ আমার নাম লেখা রাখছে। জান্নাতের প্রত্যেকটা গাছের কাণ্ডের মধ্যে আল্লাহ আমার নাম লেখা রাখছে। আমি গেছি এই স্লোগানে, সমস্ত জান্নাতের হুর পরিগেলমান ফেরেশতারা দৌড়ে আইছে আমার এক নজর দেখার জন্য। হুরেরা আইসা আমার কদমে সেজদায় পড়ে গেল। হুরদের দিকে তাকিয়ে দেখি, হুরেরা তাকায় আমার দিকে, আমি তাকিয়ে দেখি প্রত্যেকটা হুরের চোখের মনির মধ্যে আল্লাহ আমার নাম লেখা রাখছে। গেলমান গুলি আইসা আমার পায়ের মধ্যে চুমা খায়। আমি তাকাই ছোট ছোট গেলমানদের দিকে, চেয়ে দেখি প্রত্যেকটা গেলমানের গলার ভিতরে আল্লাহ মোহাম্মদ নামের লকেট লাগাই দিয়েছে। ফেরেশতারা কোটি কোটি ফেরেশতা আইসা আমার দেখতে, আমার পায়ে চুমা দেয়, আমার দিকে ফেরেশতারা তাকায়, আমার দিকে তাকায় ফেরেশতারা। আমি চেয়ে দেখি ফেরেশতাদের দুই কান্দের মধ্যে আল্লাহ মোহাম্মদ নামের সিল মাইরা দিয়েছে। আমি চোখের পানিগুলো ছেড়ে দিলাম, এরে মালিক এগুলা কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে হাবিব তুমি কি বুঝো না, এটা আমার প্রেমের নিদর্শন। প্রেম খেলা এশকের গো মেলা, প্রেম খেলা সবাই জানে না, আসে কর্মা সুখের প্রেমের এই তো নিশানা, আসে কর্মা সুখের প্রেমের এই তো নিশানা। সুবহানাল্লাহ বলেন। আসতে না জুড়ে? আমরা খুশি না বেজার? সব জায়গায় আমার নবীর নাম, আর বর্তমানে মুনাফিকরা আমার নবীর নামটারে কাইটা নেওয়ার জন্য চেষ্টা করতেছে। পারবো নি? আমরা কি ইমান কি পারবো? পারবো না, পারবো না। আমি সেদিন নুরুল ইসলাম ফারুকী সাহেবের ওফাতের পরে, ওনার শাহাদাতের পরে, শহীদ হওয়ার পরে আমি ঢাকায় আমার বক্তব্য বলেছিলাম, রসুলের প্রেমের আলোচনা, শান-ও-মানের আলোচনা করার কারণে তোমরা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছো। লক্ষ লক্ষ নুরুল ইসলাম ফারুকী তার রক্তের ফোঁটার উপরে দাঁড়িয়ে সুন্নিয়াতের বিজয় ঘোষণা করবে, ঠিক না? নবীর প্রেমিকদের রক্ত কেউ দাবিয়ে রাখতে পারবে না। এই শহীদ করা, গলা কাটা, এটা তো আজকের নতুন কথা না। এটা আমরা দেখছি কারবালার ময়দানে নবীর কলিজার টুকরারে কিভাবে জবা করছে, ঠিক না? এটা নতুন কিছু না। যারাই নবীরে ভালোবাসে তাদের উপরে এই বিপদ আসে। তো এই বিপদ বিপদ না, এটা হলো আমাদের জন্য মহা নিয়ামত। তবে মনে রেখো, সুন্নিদের জন্য যেটা নিয়ামত, তোমাদের জন্য এটা কিয়ামত, ঠিক না? ঠিক না? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। নবীজি বলতেছেন আমি জান্নাতের এগুলা দেখতেছি, হঠাৎ করে দেখি একটা লোক জান্নাতের দুয়ারে দুয়ারে ঘোরে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বেহেশতের দুয়ারে দুয়ারে ঘোরে। তো আমি তো ওনার চিনি না। আমি জিবরিলকে বললাম, জিবরিল উনি কে জান্নাতের দুয়ারে দুয়ারে ঘোরে? তো হুজুর, জিবরিল বলতেছে হুজুর ওনার চিনেন না? কই না তো। উনি আপনার একজন ভাই। সুবহানাল্লাহ বলেন। হুজুরকে আমার ভাই কে? আমার তো ভাই বোন নাই, আমি আমার মার এক পোলা। সুবহানাল্লাহ। হুজুর আপনার এই ভাই না, উনি একজন নবী। সুবহানাল্লাহ করেন। হুজুর কয় উনি নবী, তো উনি জান্নাতের দুয়ারে দুয়ারে ঘোরে কা, ভিতরে যায় না কেন? হুজুরিরা হেরে জিজ্ঞান ওনার নাম কি? হুজুর ওনার নাম ইদ্রিস নবী। কোন নবী? তো আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আখি ইদ্রিস। ভাই ইদ্রিস আপনি আমার সালাম লোন। কে রে আমার সালাম দিল এত সুন্দর করে? দৌড়ে আইসে দেখে জিবরিল রে চিনে, যেহেতু উনি নবী, জিবরিল আইসে। এখন জিবরিল রে কানে কানে কয় উনি কে এত সুন্দর করে আমার সালাম দিল, ওনারে চিনেন না? কয় না তো। আরে মিয়া যারে না চিনলে সব শেষ, উনি তো আখেরি জমানার নবী। সুবহানাল্লাহ। যে ইদ্রিস আলাইহিস সালাম আমার নবীর নামটা শুনছে, আমার নবীর জোরে জোরে হুজুর আমি তো আপনারই খুঁজি। জোরে না, জোরে। হুজুর কে আপনি আমার কেন খুঁজেন এখানে? আর এখানে পাইবেন এটা বুঝলেন কেমনে? ইদ্রিস নবীকে হুজুর আমার মাফ করে দেন হুজুর, আমি কেন খুঁজি জানেন? কেন? হুজুর হায়াত থাকতে আল্লাহরে বলছিলাম যে আল্লাহ আমি তোমার বেহেশতটা দেখতে চাই।
আল্লাহ আমার পারমিশন দিল, আমি আল্লাহর বেহেশত দেখতে চাইছি। হুজুর বিপর্যয় পড়ছি, আমি জান্নাতুল ফেরদাউসের কলিং বেলে টিপ দিলাম। কে? আমি একজন নবী, বেহেশত দেখতে আইছি, দরজা খোলো। জানেন হুজুর, আমার জিজ্ঞাসা করলো ভিতর থেকে, কে? আপনার নাম কি? আমি বললাম আমি একজন নবী, আমার নাম ইদ্রিস নবী, আল্লাহ পাঠাইছে জান্নাত দেখার জন্য, দরজাটা খুলো। ভিতরে আওয়াজ আসলো, দরজা খোলা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটা একটা করে প্রত্যেকটা জান্নাতের দরজার মধ্যে টিপ দিলাম কলিং বেলে। নাম শুনলে কই দরজা খোলা যাবে না। আল্লাহ পাঠাইলো দেখার জন্য, এখানে নাম শুনে কই দরজা খোলা যাবে না। বিপদে পড়ে গেলাম। এক জায়গায় যায় দেখলাম আল্লাহ আমার নামে জান্নাত বানাইছে, নেম প্লেটে আমার নাম, এটা আমার জান্নাত। বড় আশা কইরা কলিং বেলে টিপ দিলাম। ভিতরে আওয়াজ আসলো, কে? আমি বললাম আমি এই জান্নাতের মালিক ইদ্রিস নবী, আল্লাহ পাঠাইছে জান্নাত দেখার জন্য, দরজা খুলে দাও। কোন জান্নাতের দরজা খুললো না, তোমরা দরজাটা খুলে দিলে আমি দেখবো আল্লাহ কেমন করে আমার জন্য জান্নাত বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আসল ঘটনা জানলাম। আমার হুরেরা চিৎকার দিয়ে কান্দে, গেলমান কান্দে, ফেরেশতা কান্দে, কিন্তু দরজা খোলে না। আমি রাগ হয়ে বললাম কান্নাকাটি বন্ধ করে দরজা খোলো, ভিতরে নিয়ে আমারে দেখো। হুরেরা কান্দা দিয়া বলল, নবী গো, কান্নার কারণ আপনার জন্য এখন দরজা খুলতে পারবো না। আমি রাগ হয়ে বললাম আমার বাড়ি, আমার জন্য কেন দরজা খুলবি না? ইয়া রাসূলুল্লাহ, এইবার আসল ঘটনা জানলাম। আমার হুরেরা কান্দে আর কয়, নবী গো, আপনি জানেন না আল্লাহ প্রত্যেকটা জান্নাতের উপরে আইন জারি করে দিছে, যতক্ষণ পর্যন্ত আখেরি জমানার পয়গম্বর জান্নাতে না ঢুকবো, কোন নবীর জন্য দরজা খোলা যাবে না। আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী, প্রাণের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আপনারা মনের থেকে বলেন তো, আপনারা খুশি না বেজার? খুশি। সবাই খুশি। হাত উঠে দেখান তো কারা কারা খুশি। সব নবীর আগে, সব নবীর আগে জান্নাতে যাবে কে? একটু জোরে কোনারে ভাই। আমাদের না, আমার নবী। জোরে কোনা, কার নবী? জোরে কোন, কার নবী? সব নবীর আগে ব্যস্ত যে খুশি নি আমরা। সামনে ডুক্কমনি, এটা শুনলে তো লাভ দিয়ে নদী পড়বেন। আল্লাহু আকবার করেন। আল্লাহ, আমি শুধু এই কথাটা এইগুলি বলতেছি, এই জন্যই কথাগুলি আনছি। আমার নবী যে কে, আমার নবীর মতো মজা, এত মজা পৃথিবীতে আর কোনো মজা নাই। আমার নবীটা কে? ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন ইয়া রাসূলুল্লাহ বেহেশতে শুনলাম, হুরেরা কান্দা দিয়া বলল আমনে না ঢুকতে কোনো নবী ঢুকবো না। এরপরে তে হুজুর খালি আমি আমনেরে খুঁজি, কবে আমনেরে পাম, আমনেরে লয়ে আমি জান্নাতে যাব। সুবহানাল্লাহ, আরো জোরে 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 জোরে। আমার নবী বলেন ইদ্রিস রে, আল্লাহ আইন বানাইছে নবীদের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের জন্য? কাদের জন্য? আল্লাহ আইন বানাইলো নবীদের জন্য। নবীদের মধ্যে আমি সারা জান্নাতে কোনো নবী আগে ঢুকতে পারবো না, আমি ঢুকলে পরে সব নবী ঢুকবো। এটা আল্লাহ আইন বানাইছে। আমিও একজন আইন প্রণেতা, আমিও একজন আইনদাতা, আমিও মালিকে শরীয়ত। আমি একটা আইন বানাবো,
ইদ্রিস নবী কয় হুজুর আপনি আবার কোন আইন বানাইবেন? আল্লাহ বানাইছে নবীদের মধ্যে আমি না ঢুকতে কোন নবী জান্নাতে ঢুকতে পারবো না, আর আমি আইন বানিয়ে গেলাম ও জান্নাতের কপাট শুনালো আমি না ঢুকতে যেমন কোন নবী ঢুকবে না, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবো কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আপনি নবী আমার ঈমানের আল্লাহর নবী নূরের নবী আপনি আমার জীবনের জীবন হায় হায় আপনি আমার আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনার নূরে সৃজনে ভুবন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমার জীবনের জীবন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমাগো নবী জীবিত না মৃত? জীবিত। এটার উপরে আমাদের পূর্ণ আকীদা আছে না নাই? আছে। নামাজের নাম ঈমান নি? ঈমান। জোরে কোন এটা কি? না আমল। এটা কি? আমল। বুঝালন বীজগণিতের সূত্র একটা, পাটিগণিতের সূত্র আরেকটা। সূত্র না বুঝলে যেমন অঙ্ক করা যাবে না, আল্লাহর কসম আমার নবীজিরে না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আগে পাইতে হইব আমার নবীরে। আজকে যারা কয় নবী বাদ দিয়া ডাইরেক্ট আল্লাহরে ধর, এই ধর্ম হইল হিন্দুদের ধর্ম, এই ধর্ম হইল শয়তানের ধর্ম। নবীরে ইজ্জত না দেওয়ার কারণে ইবলিস হইছে। ঠিক নি? ঠিক নি? আল্লাহর সম্মানিত ফেরেশতা ছিল, 9 লাখ বছর ইবাদতে শয়তানে লানতি পায়, আদম সেজদা না করিয়া তার নামাজ বিফলে যায়। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? তোরা যত নামাজের রোজা বড় পাগড়িয়া লম্বা দাড়ি যাই রাখস, আমার নবীর ইজ্জত না দেওয়ার কারণে তবু সব শেষ। ঠিক নি? ঠিক নি? ঠিক নি? আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিক। তো আমাদের ঈমান আমার নবী জীবিত, আমার নবী জীবিত। লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দার কদমে, যার খাতিরে নাজাত পাবো রোজ হাসরের ময়দানে। আল্লাহ জোরে সালাম জানাই আমার নূর নবীজির কদমে। কোন নবী? আসতে হইল যে জোরে আমার নবী নূরের না মাটির? এই দুটার উপরে কথা ইশারা দিয়ে যাব। এই দুটার আলোচনা আজকে করব না, যেহেতু আয়াত নিছি একটা, আলোচনা ওই দিকে যাব। আমার নবী নূরের না মাটির? যেই ব্যক্তি কইব আমার নবী মাটির, হেরে কইবেন যে তুই তো মাটির না, তোরেই আল্লাহ মাটি দিয়ে বানায় না। আল্লাহু আকবার কোন। আজকে নবীজিরে মাটি বানানোর জন্য আমার মতো যেই ব্যক্তি বলবো নবীজি আমাদের মতো, সেই ব্যক্তি মুহূর্তের মধ্যে বেঈমান হয়ে যাবে। কি হবে? এটা আমার কথা না, আপনাকে বিশ্বাস? যেরকম সবচেয়ে দলিল হলো বিবেকের দলিল, আমার নবী কারো মতো। আচ্ছা আমি জানতে চাই আমার নবী কি গায়েব জানে না জানে না? একটু আগে আমার আগে হেলালি সাহেব বক্তব্য দিতে যে বলছিলেন আমার নবীকে সাহাবীরা প্রশ্ন করত, আর সাহাবীরা যখন নবীজি সাহাবীদেরকে কিছু বলতো, সাহাবীরা বলতো আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তাইলে বোঝা যায় আল্লাহ যেটা জানে রাসূলও এটা জানে। ঠিক নেই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই। উনি মুসলমান হওয়ার 3 দিন আগে, কয়দিন? 3 দিন আগে
উনি 1 মাস আগে গেছিল সিরিয়ায় ব্যবসা করতে। উনি মুসলমান হওয়ার 3 দিন আগে সিরিয়ায় থাকা অবস্থায় উনি রাত্রে স্বপ্নে দেখতেছে প্রথমে আকাশের সূর্যটা আইসা ওনার বুকের মধ্যে লাগছে, একটু পরে আকাশের চাঁদ আইসা ওনার বুকের মধ্যে লাগছে, লাগতে 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 আয়া বুকের লগে লাগছে। যখন চাঁদ লাগছে ঠান্ডা লাগছে, যখন সূর্যটা লাগলো গরমে গুমটা ভাঙ্গে গেছে। গুমটা ভাঙ্গে চিৎকার দিতেছে, একা একা বিছনার মধ্যে পড়েছি। এটা কেমন স্বপ্ন? আকাশের চন্দ্র সূর্য আমার কালবের মধ্যে আইসা বাড়ি দিল, সিনার মধ্যে বাড়ি দিল, এটা কেমন স্বপ্ন? সারাটা রাত উনি বলেন আমি চটপট করে কাটলাম। সকালবেলা 40 জন লোকের জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি বলতে পারেন এই দেশে ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে কে? একজন বলতেছে আবু বকর ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। সিরিয়ায় শহরের উপরে একটা বড় গাছ আছে, গাছের নিচে একটা ঝুপড়ি আছে, ওই ঝুপড়ির মধ্যে একটা বুড়া মানুষ বহু বছর ধরে উনি এখানে থাকে। উনি খুব বড় বুজুর্গ, ওনার কাছে স্বপ্ন নিয়ে গেলে যা বইলা দেয় তালাই গাছায়। পানি পড়ার জন্য গেলে উনি ফু দিলে আগুন জ্বলা ওঠে। ওনার খুব বুজুর্গ মানুষ, তাওরাত জবুর ইনজিল 3টা কিতাবের বিষয়ে উনি পারদর্শী, খুব বড় বুজুর্গ ব্যক্তি। তুমি ওনার কাছে যাও। হ্যারে জিজ্ঞায় হ্যাঁ ঠিকানা দেয়। একে একে 40 জন লোকে ওই বুড়া লোকটা ঠিকানা দিল। আপনার যত বড় সমস্যাই হোক, যত বড় স্বপ্ন হোক, আপনি ওনার কাছে যাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তে উপনীত হইল 40 জন লোকে যেহেতু সার্টিফাই করছে লোকটা আসলেই বাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোন, আমি ঘোড়া দৌড়িয়া ওই গাছের নিচে গেলাম, যে দেখি একটা ঝুপড়ি। আস্তে করে ঝুপড়ির কপাটটা খুললাম, নিজ হাতে ঠেলা দিলাম, খুইলা গেল। চেয়ে দেখি বালিশের মধ্যে হেলান দিয়ে এমন সুন্দর মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। সমস্ত চুল পাকা, দাড়িগুড়ি বড় বড় সব পাকা, বুড়ো পাকা, একটা দাঁতও নাই। ওনার হাতের মধ্যে তসবিহ, উনি শুয়ে শুয়ে তসবিহ পড়তেছে। আমি ভিতরে ঢুইকা তদানীন্তন সময়ের যে সালাম, ওনাকে সালাম দিলাম। উনি বলল কে? আমি বললাম আমি বহু দূর থেকে আসছি, একটা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? উনি বলল কি স্বপ্ন? তুমি তো স্বপ্নই বলে না, ব্যাখ্যা দিব কিভাবে? উনি শুয়ে শুয়ে কথাগুলি আমার জিজ্ঞাসা করতেছে। আমি বললাম হুজুর, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম প্রথমে আকাশের সূর্যটা আইসা আমার কালবের মধ্যে বাড়ি দিল, এরপরে দেখলাম আকাশের চন্দ্রটা আইসা, প্রথমে চন্দ্র আইসা আমার বুকের মধ্যে লাইগে গেল, এরপরে সূর্যটা আইসা আমার বুকের মধ্যে লাগলো। হুজুর আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, আপনি কি বলবেন এই স্বপ্নটার ব্যাখ্যা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ শোন, স্বপ্নটা বলতে বাকি। বৃদ্ধ লোকটা শোয়ার থেকে একটা লাফ দিয়া উঠা আমার কপালের মধ্যে চুমা দিয়া বলতেছে, তোমার নাম কি? আবু বকর নি? তোমার নাম কি আবু বকর? আপনি আমার নাম জানলেন কি করে? তুমি সিরিয়ায় আজকে 1 মাস পর্যন্ত ব্যবসা করতে আইছ? আরে আপনি কি সব জানেন? তোমার বাড়ি না মক্কায়? আল্লাহু আকবার। আপনি যে আমার সব বলতেছেন। বৃদ্ধ লোকটা আবার আমার কপালে চুমা দিয়ে কয়, আবু বকর তোমার এই স্বপ্নের কথা আমি না, তাওরাত জবুর ইনজিল 3টা কিতাবের মধ্যে আমার আল্লাহ লেখা দিয়েছে। আবু বকর রে, তুমি জানো না তুমি কে? হুজুর কি হবে স্বপ্নের ব্যাখ্যা? আবু বকর ওই কিতাবটা আমার সামনে আনো। কিতাব খুইলা বলতেছে, এই দেখো আমি ইহুদি, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আবু বকর মুসলমান হওয়ার 3 দিন আগে সিরিয়ায় এই স্বপ্ন দেখবে, আকাশের চন্দ্র সূর্য আবু বকরের সিনায় লাগবে। এর 3 দিন পরে তুমি আখেরি জমানার নবীর কদমে যায়া ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু বকর তুমি আগামী 3 দিনের মধ্যে আখেরি জমানার নবীর কাছে ইমানের কালেমা পড়বে। তুমি জানো না মক্কায় আখেরি জমানার নবী তোমার জন্য বসে রয়েছে, তোমার এই ইমানের কালেমা পড়ার জন্য নবী কাবার ঘরের সামনে বসে রয়েছে। আবু বকর রে, আর দেরি করিস না,
তাড়াতাড়ি কিসের ব্যবসা করবি? সবচেয়ে বড় ব্যবসা খাবার ঘরের দুয়ারে বসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ শুন, আমি ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে পাগল পাগল হইয়া আল্লাহ নবীর কদমে খাবার ঘরের সামনে আসলাম। বাড়ি গেলাম না, সন্তানের কাছে গেলাম না, খাবার ঘরের সামনে যেয়ে দেখি নবীজি দূর থেকে আমার লক্ষ্য করে নবীজি দাঁড়িয়ে গেলেন। নবীজি আমার কপালে চুমা দিলেন, আমি নবীজির কদম পাকে চুমা দিলাম। নবীজি আমার জড়ে ধরে কয়, আবু বকর, আমি তোমার অপেক্ষায় খাবার সামনে বৈশা রয়েছি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, আমি ঈমানের কালেমা পড়ার জন্য আপনার কাছে আইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর বলেন, আবু বকর আমি জানি। কি কইলো? কি কইলো? হুজুর জানে না। জোরে কোন? হুজুর কয় আমি জানি। আবু বকর তুমি ঈমানের কালেমা পড়তে আসছো, আমি জানি। আবু বকরকে, হুজুর আমার ছোট্ট একটা অনুরোধ, যেহেতু আপনি নবী, নবীদের কাছে মুজিজা আছে। কি আছে? নবীদের কাছে মুজিজা আছে। হুজুর আমি জানি, আপনি আমার ঈমানের কালেমা পড়াইবেন, আমি হুজুর পড়মু, কোনো দুঃখ নাই। তবে যেহেতু আপনি নবী, এই মুহূর্তে আমার একটা ছোট্ট মুজিজা দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুহূর্তে যদি আপনি একটা মুজিজা দেখান হুজুর, আমার ঈমানের দরজাটা আরো বাইরে যাব হুজুর। হুজুর আস্তে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত দিলেন। আমার নবী বলেন, আবু বকর, এর চেয়ে মুজিজা আর কি দেখতে চাও? আজ থেকে 3 দিন আগে সিরিয়ার জমিনে ঘুমের মধ্যে তুমি স্বপ্নে দেখছো আকাশের চন্দ্র সূর্য তোমার সিনার মধ্যে বাড়ি দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কদম পাকে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছিলেন মক্কায়, আমি ছিলাম সিরিয়ায়, এই খবর আমি তো আপনাকে জানাই নাই। আপনি কি করে বুঝলেন চন্দ্র সূর্য আমার কালবের মধ্যে বাড়ি দিছে? আমার ভাইরা আমার নবীর চিনারন। আমার নবী বলেন, আবু বকর রে, যেই মুহূর্তে তোমার বুকে চন্দ্র সূর্য বাড়ি দেয়, আমি রাসূল তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সুবহানাল্লাহ। আসতে না জোরে, আরো জোরে। আমার নবী গায়েব জানে কি জানে না? আজকের মাহফিল এটা আমার নবী দেখতেছেন কি দেখতেছেন না? আমাদের সকলকে দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর এই ক্ষমতা দিছে কে? আল্লাহ। আল্লাহ যদি নবীরে দিয়া থাকে, তোর মতো মুন্সি টানিয়া কি নামাই পারবি নি আমার নবী? পারবো নি? আরে আবু জেহেলের মতো লোকই পারে না, আর তোরা তো 1.5 পাতার মুন্সি, ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আজকে পাগলের মতো লোক, আমার ভাই আমি যখন ট্রলার থেকে নামলাম, পাগল পাগল হয়ে দৌড়ে গেল, চোখের মধ্যে পানি, আর বলতেছে, মাসুম ভাই আপনি দোয়া করেন। তো আমি মুখের দিকে তাকিয়ে বললাম, ওর মতো একটা লোকেরই দিয়ে এত বড় মাহফিলের আয়োজন, এলাকাবাসীরে জড়ো করলো, আল্লাহ তুমি এইভাবে এই নদীর কিনারে পাই পাগল জন্ম দিয়ে রাখছো। উনি আমারে বলতেছে, আমি না, আপনি দেখেন হাজার হাজার পাগল মাহফিলে হাজির হয়ে যাবে। আমি তাই দেখলাম। আল্লাহ তুমি এই জমিনকে কবুল করে, জোরে বলেন আমিন। আরো জোরে বলুন আমিন। আমাদের ঈমান, আমার নবী নূরের না মাটির? আমার নবী জীবিত না মৃত? আমার নবী গায়েব জানে কি জানে না? 10টি সাবজেক্টের মধ্যে 3টি বলে গেলাম, 3টার উপরে আলোচনা আবার যদি কখনো আসি, আল্লাহ তাআলা দয়া করেন মদিনাওয়ালার খাতিরে, কেবলা জানের উসিলায় আবার আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি
জলসা কবুল করো, আমিন আমিন। আল্লাহ নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহর দোয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে এই গ্রাম ভিত্তিক মহাপবিত্র ইসলামী আজীবন জলসা, পানিশ্বর দেওবাড়িয়া চকবাজার সরাইল বিবাড়িয়া, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী গোলাম নবী, সভাপতি অত্র হাফিজি মাদ্রাসা, এই মাহফিলে উপস্থিত প্রধান অতিথি আহলে সুন্নাতুল জামাত এর বলিষ্ঠ কণ্ঠস্বর, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা জহিরুল ইসলাম ফরিদী সাহেব, বিশেষ অতিথি আহলে সুন্নাতুল জামাতের অতন্ত্র প্রহরী বাতিলের আতঙ্ক আল্লামা মাওলানা মুশাররফ হোসেন আলাদী সাহেব, আজকের মাহফিলে প্রথমে যিনি বয়ান করলেন দেশ বরণ্য আলেম, আলেমে দ্বীন, প্রাঞ্জল ভাষায় কোরআন ও হাদিসের আলো থেকে যিনি আলোচনা করলেন পানিশ্বর মদিনিয়া গাউসিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট সাহেব জনাব মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, হযরত মাওলানা কারি মোহাম্মদ রফিকুল ইসলাম হুসাইনি সাহেব, যিনি জিকির করাইলেন হযরত মাওলানা আবিদ হাসান সাহেব, পরিচালনা করলেন হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল মুবিন, প্রধান শিক্ষক দেওবাড়িয়া গাউসিয়া হাফিজা মাদ্রাসা, এবং উপস্থাপনা করলেন আমার ভাই আশেকে খাজা, আমার পীরের পাগল নসুবাইয়ের সুযোগ্য সন্তান মোহাম্মদ সাদিকুর রহমান সাদেক, সৌজন্যে ইয়াহিয়া খান রাইহান আপনার ছেলে, আমার ভাই আয়ুব আলী ভাইয়ের সন্তান। এক কথায় এই গ্রামবাসী, এলাকাবাসী, বিভিন্ন এলাকা থেকে আগত জাকের ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আবারও সালাম নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি কেন যেন আপনাদের মাঝে কথা বলতে যাই, আমি চোখের দিকে তাকিয়ে দেখতেছি প্রত্যেকটা লোকের চোখের মধ্যে নেশা। আমার নবীর সামনে কথা শুনলেই যেন আপনাদের মধ্যে কেমন করে ওঠে। এই জন্য আমি ভূমিকায় এতক্ষণ ছিলাম যে আল্লাহ দয়া করে আপনাদের মাঝে এবছর আমাকে হাজিরা দেওয়ার তৌফিক দিলেন। গত বছর আমি কিন্তু আসার 100% আমি কনফার্ম ছিলাম। যেদিন আমি মাহফিলে আসব, সকালবেলা আমার পার্টির চেয়ারম্যান, জাকের পার্টির চেয়ারম্যান, আমার পীরের আওলাদে বলি মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেব আমাকে নিয়ে বনানীতে রাখলেন। আমি বললাম ভাইজান একটা মাহফিল আছে। তো ভাইজান বললেন কে কে আছে?
তো আমি বললাম স্যার জহিরুল ইসলাম ফরিদি আছে, অন্যান্য আলেম ওলামা আছে। ভাইজান বললেন মাসুম ভাই আপনি আমার কাছে থাকেন। ইশারা বুঝাবার আমাকে বিদায় দিলেন না, আসতে পারলাম না। এবার আসলাম। তো আমি সাধারণত 10টার পরে আর বক্তব্য করতে ইচ্ছে করে না। আমি যে টাইমটা সারা বাংলাদেশে বক্তব্য দিই 10টার পরে 12টার আগে। আর মানুষের 10টা থেকে 12টা পর্যন্ত কথা বলার মতো মন মানসিকতা, শোনার মতো মন মানসিকতা থাকে। এরপরে আর কথা বলার আর শোনার মতো মন থাকে না, বৈশা থাকে ঠিক, মন থাকে না। ঠিক কিনা? ঠিক কিনা? আমি আমার বড় ভাইয়ের কাছে আপত্তি করব, অনুরোধ করব, আপত্তি না অনুরোধ করব, আগামী বছর থেকে প্রোগ্রামগুলি এভাবে সেট করবে যাতে 12টা থেকে 12:30টার মধ্যে আমাদের মোনাজাত শেষ হয়। তাইলে প্রত্যেকটা লোকের ঘুম, খাওয়া দাওয়া, যাওয়া সবকিছু ঠিক হবে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার অন্যদিকে ভাবলাম যে একটা দেশের নিয়ম আছে, আমাকে বাংলাদেশে একটা নিয়ম আছে যে কোনো লোক কাউরে যদি শিক্ষা দিতে হয়, শিক্ষা বলতে খিসাইতে হয়। খিসান বুঝেননি? মনে করেন একজন আরেকজনের শাসায়, শাসন করে, কোনো অন্যায় করলে কয় তোর 12টা বাজিয়ে দিন। এটা কি পানিশ্বরে নাই? আসেনি? তো গতবার যেহেতু আই নাই, এই জন্য আয় বলি ভাই মনে মনে নিয়ত করছে এইবার আইও মাসুমবিল্লাহ তোমারে 12টা বাজিয়ে দিন। ঠিক নি? ঠিক নি? তো আমারে 12টা বাজাইছে, 12টার পরে আমারে বয়ান করতে দিছে। তবে উনি জানে না আল্লাহ তাআলার রহমতের দরজা খোলাই হয় 12টার পরে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এখন আমরা আল্লাহর খাস রহমতের চাদরের নিচে ঢাকা আছি। যেই আল্লাহ এই রহমতের সময় বিশাল আজিমুসান ইসলামী জলসার মধ্যে আমাদের মতো গুনাহগারদেরকে বসিয়ে রাখছে, সেই আল্লাহর দরবারে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম ওই নবীজির পবিত্র রওজা পাকে এই পানিশ্বরের জমিন থেকে জানাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কুল কায়নাতের কিছু সৃষ্টি করতো না। আরশ কুরসি লৌহ কলম আল্লাহর সৃষ্টি জগতে খালকিয়াত বলতে যা কিছু আছে কিছু আল্লাহ সৃষ্টি করতো না। এমন একজন নবী পাইছি, সকল নবী হলো উম্মতের নবী। সমস্ত নবী বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী হলো উম্মতের নবী। আমার নবী শুধু উম্মতের নবী না, সমস্ত নবীদেরও নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীজির পবিত্র রওজা পাকে যখন লক্ষ লক্ষ মানুষ নবীজির কদমে দাঁড়িয়ে সালাম দিতেছে, এই বাংলার প্রান্ত থেকে আমাদের দুরুদ সালাম শত কোটি কদম বসি আমার আকা, আমার সাহেব, আমার রাহেনামা বিশ্বলি, আমার কেবলা জান হুজুর পাকের নুরানি কদম যুগলে কদম বসি আরজ করছি তানার আধ্যাত্মিক প্রতিনিধিদ্বয় আওলাদে ওলি, মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতাদ্বয় আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবদের পবিত্র কদম সমূহে কদম বসে আরজ করছি খাজা মিয়া সাসা জান মুজাদ্দিদি, খাজা মেজো সাসা জান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম পাকে উপস্থিত আজকের এই আজিমুসান জলসার সম্মানিত সভাপতি মুআজ্জিজ মুহতারাম হযরত উলামা ইকরাম, দিনদার পরহেজগার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আপনাদের মাঝে আমি ছোট্ট একটি আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এর উপরে দুখানা হাদিস পড়েছি, এর উপরে মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা করে আজকে আমরা আখেরি মুনাজাতের দিকে যাব। আল্লাহ তাআলা প্রিয় নবীজির খাতিরে আমার কেবলা জানের উসিলায় দয়া করে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার পূর্বে বক্তব্য দিতে যায় আল্লামা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আউলিয়া ইকরামের উপরে এমন কোনো সাবজেক্ট নাই যেটা না ধরলেন, কোনো মা সাদিকিনের উপরে আলোচনা করলেন, ইমানদারদেরকে বললেন এবং আমাদেরকেও বললেন। আমরা ইমানদার না বেঈমান? ইমানদার। আসতে হয়েছে আরো জোরে। নবীর পাগল যারা তারাই ইমানদার, ঠিক নেই? নামনেরা ওহাবি, খারেজি, রাফেজি, কাদিয়ানি, আমরা সুন্নি। আরে আসতে রে, আরো জোরে।
এই মুহূর্তে আপনার জবানের ওই কথাটা যদি হয় 24 ঘন্টার ভিতরে বন্দার একটা কথা আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল হয়, এই মুহূর্তে যদি আমরা সুন্নি কয়ে চিৎকার দেই আর এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরা মদিনাওয়ালার কদমে আমাদের জায়গা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের মাঝে যে কোরআন শরীফ তেলাওয়াত করছি, আসুন আমরা এবার সেদিকে যাই। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে পানা দাও, বলেন আমিন। আমরা মাহফিলে বসে আছি, মাহফিল যেন সুন্দরভাবে বলতে পারি, শুনতে পারি। আল্লাহ তুমি শয়তান যেন আমাদেরকে না খুশায়, আল্লাহ তুমি দয়া করো, বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি, যিনি রহমানুর। এটা হলো বিসমিল্লাহর শাব্দিক অর্থ। ফাজাইলে তাসমিয়া, বিসমিল্লাহ পড়লে কি লাভ হবে? এই চাপড়ার খুঁড়ে দেখলাম অনেক লাভ, ওদিকেও যেতে পারবো না যেহেতু সময় নাই। আসুন আমরা সরাসরি আয়াত শরীফের তরজমার দিকে চলে যাই, আলোচনার দিকে চলে যাই। পড়ুন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ বলেন একটি দল, কয়টা? জোরে বুঝতে হবে। আমি মাঝখান থেকে জিজ্ঞাসা করব দল কয়টা? জোরে একটা দল। আল্লাহ আপনি দলের কথা কেন বললেন? সামনে যাই। একটি দলের একজন বাবা, একটি দলের একজন বাবা। আল্লাহ এটা আপনি কি বললেন? একটা দলের একটা বাবা আমি আল্লাহ সিলেক্টেড করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম, দলের বাবার নাম ইব্রাহিম। আল্লাহ দলের নাম কি? আমাগো দলের বাবার নাম ইব্রাহিম। এবার দলটার নাম কি? আল্লাহ কয় দলের নাম আমি রাইখা দিলাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। মুসলমান জাতির পিতার নাম, একটু জোরে, মুসলমান জাতির পিতার নাম আমরা কি? মুসলমান। জোরে মুসলমান। আরো মুসলমান। আরো মুসলমান। আমরা মুসলমান না হিন্দু? মুসলমান। না খ্রিস্টান? মুসলমান। না বৌদ্ধ? মুসলমান। আমি সেদিন খ্রিস্টানদের মন্দিরের কাছে আমার কারবালার একটা ইতিহাস পড়তেছিলাম। তো খ্রিস্টানদের একজন পাদ্রী, যাকে ফাদার বলা হয়, উনি আমাকে খুব ইজ্জত করে ওনার রুমে নিলেন। আমি মনে করছি খ্রিস্টান, আমার ওয়া শুনিয়ে মনে মুসলমান হইব, খুব খুশি হয়েছি। উনি আমারে ঘরের মধ্যে নিয়ে খুব ইজ্জত করে বসাইয়া আমারে বলতেছে, হুজুর কারবালের ইতিহাস তো ভালোই বললেন, তবে আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। আমি বললাম কি? আপনি বললেন নবীরে আল্লাহ এত ভালোবাসে, আমনে গো নবীরে, তাহলে বোঝা যায় অগো নবী না। আমারে কি কইল? আমনে গো নবীরে আল্লাহ এত ভালোবাসে, তার নাতিরে কারবালার ময়দানে জবা করলো, আল্লাহর কি মায়া লাগলো না? কথাটা কি বুঝছেন? কেমন চিকনে আমারে মাইর দিছে যে আমনগর নবীর নাতিরে এইভাবে জবা করলো, সবই বললেন, কাঁদলেন, কই আল্লাহ দি কোনো উপকার করলো না? আমি এমন আটকাইলাম, যত বছর ওয়াজ করছি আজকে রস উঠিয়ে গেছে। খ্রিস্টানদের ফাদার প্রশ্নটা করছে কি, হঠাৎ করে আল্লাহর দয়া। আমি কে হায় হায় ফাদার সাহেব আপনি জানেন না? আরে আল্লাহ তো হের নাতিরে বাঁচাইলে আল্লাহ ভুল করতো। কেমনে? আমি কে আল্লাহর ফোলারে যখন শুলের মধ্যে চড়ায়, খ্রিস্টানরা কয় না ঈসা নবী আল্লাহর ফোলা? বুঝেন নাই? বুঝেন নাই? খ্রিস্টানরা কয় ঈসা নবী আল্লাহর ফোলা। তো আমি ওনারে কইলাম, আমনে আল্লাহ ভুল করলে আল্লাহর ভুল হয়ে যেত। যদি আমার নবীর নাতিরে আল্লাহ কারবালার ময়দানে বাঁচিয়ে দিত, তাইলে আল্লাহ ধরা খাইতো। কয় কেমনে? কয় আমার আল্লাহর। আমি বললাম আমনে গো আল্লাহর পোলারে
যখন শুলের মধ্যে চড়াইছে তখন তো নিজের পুতেরে বাঁচায় নাই। এই পোলায় যদি হাসরের ময়দানে আল্লাহর সামনে খাড়াইতো যে কিও তুমি তোমার নিজের পোলা বাঁচাইলা না, বন্ধুর নাতিরে বাঁচাইলা কা? এই জন্য আল্লাহ এই লাইনটা বাঁচাই নাই। ভাই মাফ চাই, ভাই মাফ চাই, আমনেরে চাইছি যেভাবে মায়ের দিতে আপনি আমার পুরাটা দিয়ে লাইছি। আল্লাহু আকবার কোন আল্লাহ। সকল ধর্মের বড় ধর্মের নাম মুসলমান ধর্ম, ঠিক কিনা? ঠিক কিনা? আর এই মুসলমানদের পিতার নাম আসতে হইছে আসতে, মুসলমানদের পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালামের একজন বিবির নাম বিবি হাজেরা। কি নাম? এই মাস যেহেতু জিলহজের, এদিকে সংক্ষিপ্ত আলোচনা করব। নাম কি? বিবি হাজেরা। বিবি হাজেরার ঘরে একটি ছেলে হলো। এই ছেলেটি সহ বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস থেকে বর্তমান কাবার ঘরের সামনে যেখানে জমজম তারই পাহাড়, তারই পাশে এক পাহাড়ের নিচে রাইখা বলল, হাজেরা এই ছেলেটা তোমার কোলে দিয়ে গেলাম, তুমি আর তোমার ছেলে এখানে থাকবে। কিভাবে? ঘর নাই, বাড়ি নাই, খাওয়ান নাই, দাওয়ান নাই, তুমি এখানেই, তোমাকে আমি বনবাসে রাইখা গেলাম। সুবহানাল্লাহ বলে। আমি খাবো কি? এই পোটলাটা রাখো, এই ব্যাগের ভিতরে খুরমা, এই খুরমাগুলি তুমি খাবে, আর এই পানির মুস্কো দিলাম, এটা তুমি পান করবে। মা হাজেরা চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহর নবী এগুলা যদি শেষ হয়ে যায় আমি কোত্থেকে খাবো? আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমি তোমার কাছে সুপর্দ করে গেলাম আমার সন্তান এবং আমার বিবি, আল্লাহ তুমি পাইলা রাখো, এদের রেজেকের ব্যবস্থা করো, খাওয়ার পরার ব্যবস্থা করে দিও। এই বলে নবী দোয়া করলে ওনাদের দুজনকে রাইখা ওনার পথে উনি চলে গেলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মা হাজেরা একদিন দুদিন করতে করতে খুরমা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল, একদিন দুদিন 3 দিন 7 দিন হয়ে গেল। শিশু ইসমাইলকে কোলের মধ্যে নিয়ে দুধের বুটা মুখে দেয়, চুকচুক করে দুধের বুটা চুষে, কোনো দুধ আসে না। জিহ্বা ঢুকে দেয় বাচ্চার মুখের মধ্যে, না জিহ্বার থেকে কোনো রস আসে না। মা হাজেরার মুখ শুকিয়ে গেল, বুক শুকিয়ে গেল, পানির পিপাসায় মা হাজেরা ছটফট করে দুধের যাতনায় ছোট্ট বাচ্চা কচি শিশু ইসমাইল ওয়া ওয়া করে মায়ের কোলে কান্দে। আমার প্রাণের ভাইয়েরা গো, মা দুনিয়ার সব সহ্য করতে পারে, সন্তানের কান্না মা সহ্য করতে পারে না। মা হাজেরা সন্তানটাকে মরুভূমির মধ্যে চিৎ করে শোয়া দিয়া দেখতেছে পানি কোথায় আছে। ওই তো পানি দেখা যায়, কল 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 করে পানি। দৌড়িয়ে যায় দেখে এটা পানি না, এটা একটা বালির পাহাড়। সূর্যের কিরণ পইরা, সূর্যের আলো পইরা বালি চিকচিক কইরা বালিটা পানির মতো মনে হলো। মা হাজেরা দৌড়ে যায়, যখন দেখলো এটা পানি না, এটা একটা বালির পাহাড়। এই পাহাড়টার নাম হলো সাপা পাহাড়। কি পাহাড়? ওখানে দাঁড়ায়া আবার একটু দূরে তাকাইলো, ওখানেও দেখতেছে এই পানি দেখা যায়। দৌড়ে আইসা পানির জন্য মা হাজেরা এখানে দাঁড়াইলেন, না গো না, এটাও পানি না, এটাও একটা পাহাড়। এই পাহাড়ের নাম হলো মারোয়া পাহাড়। সুবহানাল্লাহ। একটা সাপা আর একটা মারোয়া, এই দুই পাহাড়ের মধ্যে মা হাজেরা দৌড়াইতেছেন দৌড়াইতেছেন, হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে গেলেন। মহিলা মানুষ তো বালির উপরে দৌড়ে আর পারলো না, পড়ে গেল। কিছুক্ষণ পরে একটু পরে হুশ আসলো। হঠাৎ করে মা হাজেরার মনে পড়ে গেল, আমি মরুভূমির বালির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম, আমার শিশু ইসমাইলকে মরুভূমির মধ্যে শোয়া রাখছি, না জানি আমার পোলারে বালুতে পুইরা গেল, না বাঘে খাইয়া পলাইলো, না কোনো পশুতে নিয়ে গেল। মা হাজেরা এখান থেকে উঠে একটা দৌড় মারলো। এদিকে শিশু ইসমাইল পেটের ক্ষুধায় ওয়া ওয়া করে কান্দে, জমিনের মধ্যে পাও দিয়া ধাক্কা মারে আর কান্দে।
চিত হয়ে ওয়া ওয়া করে কান্দে। মা হাজেরা পাহাড় থেকে দৌড়ে আসতেছে। এরই মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল রে, ওই চাইয়া দেখ, শিশু ইসমাইল ওয়া ওয়া করে কান্দে। শিশু ইসমাইল পানির জন্য কান্দে, দুধের জন্য কান্দে। হাজেরা পানি পানি করে দৌড়ায়। যারে যা জিবরাইল, যার কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদী জগমগ করতেছে, আল্লাহু আকবার, যার কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদী খেলা করতেছে, তারা পানির অভাবে মারা যাবে এটা হতে পারে না, তারা খানার অভাবে মরে যাবে এটা হতে পারে না। জিবরিল বলল, আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ কয়, জিবরিল রে, এই মুহূর্তে তুমি উড়াল মারো। ইসমাইল ওয়া ওয়া করে যে পা দিয়ে ধাক্কা দেয়, ইসমাইলের কদমের সাথে হাউজে কাউসার থেকে একটা পানির লাইন টাইনা দাও। মা হাজেরা দৌড়ে এসে দেখতেছে যেন পোলা রাইখে গেছে মরুভূমির বালির মধ্যে, এখন আয়া দেয় কল 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 করে পানি উঠে। সুবহানাল্লাহ বলে। আরে আমার পুতের কদমের নিচে পানি বাইয়া যাইতেছে চতুর্দিকে। এখন ওই যে বালির মধ্যে পানি পড়লে দেখেন বালি ঠালা হয়ে যায়, গর্ত হয়ে যায়। মা হাজেরা চেয়ে দেখে একটা গর্তের পানি, পানি না পাইয়া ক্ষুধায় তৃষ্ণায় হঠাৎ পানি পাইয়া কোষ করিয়া পানি লইয়া নিজের পুতের মুখে আগে দিছে। সুবহানাল্লাহ। আজকে বলে যাই, এই পৃথিবীতে সবচাইতে বড় বান্ধবী হলো মা। সবচাইতে বড় বান্ধবী কে? বিদেশে বিপাকে যারো বেটা মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ঠিক নেই? জোরে কর, ঠিক নেই? এই দুনিয়ার সব মানুষ তাকাবে আপনার পকেটের দিকে, মা তাকাবে আপনার পেটের দিকে। দুনিয়ার সব মানুষের ভালোবাসা হলো ব্রেনের মধ্যে, আর মায়ের ভালোবাসা হলো কলিজার মধ্যে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। মা হাজেরা দৌড়িয়ে এসে যখন দেখলো পানি, আগে পুতের মুখে দিছে, এরপরে দাঁড়াইয়া পানি ব্যাধিস হইয়া পানিগুলি দাঁড়াইয়া খাইছে। হঠাৎ করে মনে পড়লো, আরে পানি তো বৈশা খাইতে হয়, ইব্রাহিম নবী কইছে, এবং পানি আমি দাঁড়িয়ে খেয়ে কি গুনাহ করলাম। মুহূর্তের মধ্যে আকাশ থেকে কে যেন বলতেছে, হাজেরা রে, পানি বৈশা খাওয়া সুন্নত, এটাই নিয়ম। কিন্তু আজকে যেই পানি পাইলা, এটা সাধারণ কোনো পানি না, এটা আমার বন্ধুর নূরের ইজ্জতের খাতিরে এই পানি তোমারে দিলাম। এই পানি পৃথিবীতে যতদিন যেখান থেকে পাবে সেখান থেকে দাঁড়িয়ে খাওয়া আমি আল্লাহ সুন্নত করে দিলাম। চিৎকার দিবো সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জতের খাতিরে পাওয়া পানি যদি দাঁড়িয়ে খাইতে হয়, আমার নবীর সালাম কি বইয়া দিম না দাঁড়িয়ে দিম? কারা কারা রাজি আতো ডাল জোরে? আজকে বলে দিতে চাই, এই পানিশ্বর বাজারের এই মাহফিলে বলে দিতে চাই, তোমরা যারা আমার নবীরে তোমরা যারা আমার নবীরে সালাম দিতে চাও না, তোমরা দিও না। তোমাদের নিয়ে আমরা বাড়াবাড়ি করব না, আমরা সালাম নবীজিরে দিব। রাজি? জোরেখন রাজি? বইয়া না দাঁড়ায়া? জোরেখন দাঁড়ায়া ইজ্জতের সহিত হাত জোর করে মিনতি করে আমরা নবীরে সালাম দিব। এতে যদি গুনাহ হয়, আর এই গুনার কারণে যদি আল্লাহ আমাদেরকে জাহান্নাম দেয়, আমরা জাহান্নামে যেতে রাজি আছি না নাই? সবাই রাজি? এরপরে তো আর কথা নাই, আসেনি? ও আবিগো আর কোনো কথা আছে? এ বেটা বেহেশত তো করে দিয়ে দিলাম, তোরা বেহেশতে যা, আমরা আমাকে নবীরে লয়ে রইলাম। ঠিক নেই? নে বেহেশতে নে, তোরা কিসের অপরাধে দোজখে দিব? নবীরে সালাম দিছি দেখাই তো, বুঝেন নাই? নবীরে সালাম দিছি এই কারণে ওয়াহাবিরা হাসরের ময়দানে ফতোয়া দিব, আল্লাহ এরা তোমার বন্ধুরে দাঁড়ায় সালাম দিয়া বেদাতি করছে, একবারে দোজখে দাও। আল্লাহ কব তো ঠিক আছে দিলাম। আল্লাহ যদি ওয়াহাবিগো কথায় নবীরে দাঁড়ায় সালাম দেওয়ার কারণে
আমাকে দোজকে দেয়। আমাকে কথা আছে আল্লাহর লগে কমুনি একটু জোরে কোনা দি। হাই হাই সুন্নিদের ভিতরে কারেন্ট তো পাইলাম না আমি। কমুনি হাসরের ময়দানে আল্লাহরে কমু কই যান দাঁড়ান। আমরা সালাম দিছি দেখে আমাকে সুন্নি করে দোজকে দিবেন। আমরাও খারান আর আপনার জিবরাইলেরও দাঁড়া করান। আগে আপনারা যান দোজকে। আল্লাহু আকবার। প্রশ্ন করতে পারো কিরে মাসুম ভাই এলে আবার কোন আজগুবি কথা একটু শীতে লয়ে এলি? কিতাবের মধ্যে দেখলাম আমার আল্লাহ আমার নবীজিরে সালাম দিছে জিবরাইলের মাধ্যমে 24,000 বার। আরো জোরে 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 জোরে। কতবার? 24,000 বার। আল্লাহ কয় হমান হমান হইলে ভুল। জিবরাইলও 24,000, আমিও দিছি 24,000। এখানে আমি একটু খেলা করবো। কি খেলা করবেন আল্লাহ? কয় আমি আর জিবরাইলে কি হমান হমান নি? আমি একটু হইলে তো বেশি, আমি আল্লাহ না? কয় হাবিব আপনি আমাকে বাড়ি বেড়াইতে আইয়েন। দুনিয়ার প্রত্যেকটা মেহমান কারো বাড়িতে গেলে মেহমানের সালাম দেয় বাড়িওয়ালারে, ঠিক নি? আল্লাহ কয় হাবিব আপনি দাঁড়ান, বাড়িওয়ালারে আপনি সালাম দিয়েন না। আপনি এমন এক মেহমান, আমি আল্লাহ বাড়িওয়ালা, আমি আপনারে সালাম দিলাম। চলো বলো তাইলে কয়বার? 24,000। হাই হাই এটা দিব হলো না। কতবার? 24,000। কে দিছে? আল্লাহ। আপনি একবার বেশি দিলেন কা? এটা একটু কন্যামা করে। আল্লাহ কয় আমি জানি বহু বছর পরে আমার বন্ধুর একদল ওহাবি হইব, ওরা বন্ধুরে সালাম দিব না। তখন আমি এইটারে ওয়াজিব করিয়া দিলাম, নামাজের মধ্যে হইলো আমার বন্ধুরে সালাম দিতে হইব। ঠিক নেই ঠিক নেই ঠিক নেই। এই জন্য মেরাজের রাত্রের সালামদারে আত্তাহিয়াতুর মধ্যে লাগিয়ে দিছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। এই আমার নবীরে সালাম না দিয়ে যাবি কই? ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। ইতিহাসের পাতায় পাতায় লিখবে তোমার নাম। আশিকানদের ঘরে ঘরে থাকবে তোমার নাম। জাকেরানদের ঘরে ঘরে থাকবে তোমার নাম। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম। ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। আশিকানদের ঘরে ঘরে থাকবে তোমার নাম। যার খাতিরে আমরা সবে, যার খাতিরে আমরা সবে ভবে আসিলাম। ইতিহাসের পাতায় পাতায় থাকবে তোমার নাম। থাকবো না থাকবো না? জোরে কোন থাকবো না থাকবো না? জিবরিল আমিন নবীরে সালাম দিছে কয়বার? আল্লাহ দিছে কতবার? মা ফাতেমা নবীজি ঘুমিয়ে রয়েছে, মা ফাতেমা বাতাস করতেছে। সুবহানাল্লাহ। এরই মধ্যে হঠাৎ দেখতেছে সামনে দরজার মধ্যে কে যেন দাঁড়িয়ে রয়েছে। পর্দার আড়াল থেকে দেখা যায় মা ফাতেমা নবীজিরে বাতাস করে, নবীজি ঘুমিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এরই মধ্যে মা ফাতেমা 8 বছর বয়স, ছোট্ট বাচ্চা মানুষ। মা ফাতেমা ডাক দিল, কে দরজার সামনে কে দাঁড়িয়ে রয়েছেন? তো যিনি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে উনি বলতেছে, মা আমি জিবরাইল। আরো জোরে আল্লাহু আকবার। মা আমি জিবরাইল। যে শুনছে জিবরাইল, মা ফাতেমা বয়স কত? 8 বছর, ছোট্ট বাচ্চা মানুষ। তো বলতেছে, ছোট চাচা আপনি সামনে দাঁড়িয়ে রয়েছেন কা? ভিতরে আয়া বইয়েন, বাজান ঘুমাইছে, ঘুমাইতে উঠলে কথা বলবেন। জিবরিল কই কি কইলো আমারে? আমারে কই ছোট চাচা। হের বাপে আইলো সেই দিন আমার এত বর দিয়া, আর আমারে কই ছোট চাচা। কিরে আমি আইলাম কবে? মাইয়া না বুঝছে না হুনি আনতা যেটা কি কই ছোট চাচা। আরে যেটা কো, যেটা কইলো তো বুঝি আমি তোর বাহের বড়। এটা কি কইলো? ওই যে মনে হয় সবসময় আইতেছি এই জন্য আমার ছোট চাচা কইছে।
সুবহানাল্লাহ। জিবরিল মন বেজার না খুশি? জোরে কোন না। এই কষ্ট হয়নি রে ভাই, হাসা কত কয়টা তোমার দিয়ে লাই, হ্যাঁ সালাম দিয়ে দেই তো, যে আমি লাইন বুঝি না তো, জজ বড়া পাই না তো, নারায়ে রিসালাত হইব না, হইব না। জীবন যাইতে পারে, ইয়া রাসূলুল্লাহ ছাড়বো না। জীবন যেতে পারে, মিলাদ শরীফ ছাড়বো না। কিছু নাই, নবী তোরে ভালোবাসা মইরা যাইতেছে, রাজিনি কারা কারা জিহাদ উঠে দেখাও। এখান থেকে আমার নবীজির কদমে আমাদের ছবি চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ তুমি দেখো, এই পানিশ্বরের জমিনের পাগলরা তোমারে ভালোবাসার জন্য হাত উত্তোলন করছে, আমাদের জীবন যাবে তবুও তোমাকে আমরা ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলো আমিন। মায়ের বয়স কত? জিবরিল খুশি না বেজার? কেন? এই আমায় আমার ছোট চাচা যাও যা করে খোদায়, আজকে ওহিদা আল্লাহর কথাটা কইয়া নবীর জিজ্ঞামু, হুজুর আপনার বয়স কত? সুবহানাল্লাহ। আজকে জিজ্ঞামু মাই আমার এইভাবে কইলো, তাহলে মাইয়াও বুঝবো যে আমি বড়, ভবিষ্যতে কইবো যে এটা। আল্লাহু আকবার। জিবরিল ভিতরে আইছে, মা আল্লাহ রাসূল মা ফাতেমা ডাকছে না, আইয়াও তো পারে না, আয়া বইয়ে রইছে। নবীজি কি করে? জোরে কোন না। বিশ্রাম না, ডাইরেক্ট ঘুম। নবী কিসে? ঘুমের মধ্যে। জিবরিল একবার নবীজির দিকে তাকায়, আরেকবার মা ফাতেমার দিকে তাকায়। মাইয়া আমারে কইল কি? আমারে কই ছোট চাচা। আমি কবে আইলাম? আদম নবীর মারি আনছি আমি, সুবহানাল্লাহ। আর আমারে কই ছোট চাচা। মনটা খুব খারাপ। আমার প্রাণের বাইরে একবার মা ফাতিমার দিকে তাকায়, আরেকবার নবীজির দিকে তাকায়। এত বছরে নবীজির চক্ষু মুবারক খুললেন, নবীজির চোখ জিবরিলের চোখে পড়তে বাকি। জিবরিল দাঁড়ায়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমনের সালাম দিছে। কে? আল্লাহ। 24,000 বার নবীজির সামনে আসছে। এইভাবেই ওহী বলার আগে, কালাম করার আগে আল্লাহর সালাম জিবরিল আমার নবীরে দিছে। জিবরিল রে, আমার বন্ধুর কাছে যায় প্রথমে আমার কালাম বলার আগে আমার সালাম বলবি। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে। ও আছে না? না আছে। মদিনা শরীফের মাঝে জান্নাতের এক বাগান আছে। ও সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে শুয়ে আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনার দুলাবালি চৌকে দিবু সুরমা বলি। ও মদিনার দুলাবালি চৌকে দিবু সুরমা বলি। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলে দেখব নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার সালাম গো আমার কইও নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। কারা কারা রাজি মদিনা যাইতে? আল্লাহু আকবার কও। আল্লাহ মদিনা শরীফ না নিয়া তুমি আমাদের কাউরে মৃত্যুর ডাক দিও না। আল্লাহ তোমার কদমে দরখাস্ত, আমার নবীজির রওজা পাক না দেখাইয়া, আমার নবীর না দেখাইয়া আমার ঘরে কাউরে আজরাইলের সামনে দাঁড়া করে। আল্লাহ
আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার কেবলা জানের ইজ্জতের খাতিরে, তানার আওলাদগণের ইজ্জতের খাতিরে আল্লাহ তুমি আমাদের দরখাস্ত কবুল করো। জোরে বলো আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক করে দে তো একটু সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আউয়াল আখের দুই কুল, কয় কুল? দুই কুল। জোরে আউয়াল আখের দুই কুল, দয়াল নবী সৃষ্টির মূল, কামেল পীরের কদম দর, কালবে আল্লাহ জিকির কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি চোখ মেললেন, মনে আসেনি? জিবরিল আমিন হুজুরের চোখে চোখ পড়তেই দাঁড়িয়ে গেছে। তাইলে নবীজিরে দাঁড়ায়া সালাম দেওয়া এটা জিবরাইলের সুন্নত, ঠিক নেই? জোরে কোন ঠিক নেই? নবীজি সালাম দেওয়ার পরে কয়, হুজুর আমারও সালাম লন। সুবহানাল্লাহ। কয়জন? একজন আল্লাহর সালাম, দ্বিতীয় জন জিবরাইলের সালাম। এটা কয় ফেরেশতা। ফেরেশতা তো কোটি কোটি। কোন ফেরেশতা? সাইয়্যিদুল মালায়েকা। সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সালাম লন। লইলাম। হুজুর আমার সালাম লন। এবার হুজুর কালাম বলবো, এটাই তো নিয়ম। কার কালাম? আল্লাহর কালাম। জোরে কো কার কালাম? আল্লাহর কালাম। এটার ব্যাপারে অনেক কথা আছে, কালামটা কার। এরপরে আল্লাহর কালাম বলবে, এটাই হলো জিবরাইলের নিয়ম। সালাম শেষ, এবার কোরআন শরীফের আয়াত নবীজিরে বলবে। কোরআন শরীফের আয়াত বলার আগে খেয়াল করেন, নবীজি কয়, জিবরিল তোমার বয়স কত? আর জোরে কো না, জোরে কো। জিবরিল তোমার বয়স কত? জিবরিল কয়, কি রে, যেটা আমি জিজ্ঞাম এটা দিয়ে জিজ্ঞে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি যে ঘুমে আসিল, আমি আসিলাম দরজার বাইরে। ফাতেমা এন্তন আমার ছোট চাচা কইছে, বয়সের ব্যাপারে আমি জিজ্ঞামু, হেরে কালাম কনের আগে দিয়ে আমার বয়সের কথা জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। জিবরিল ভাবতে না ভাবতে নবীজি কয়, জিবরিল ইয়া রাসূলুল্লাহ তোমার বয়স কত বলো না। হুজুর আল্লাহর কালাম তো বলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম রাখো, আগে তোমারে যা জিজ্ঞে থাকো। সুবহানাল্লাহ। জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার একুরেট বয়স কত আমি জানি না। সুবহানাল্লাহ। আমার একুরেট বয়স কত আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ তবে একটা হিসাব আছে। কি হিসাব? হুজুর আল্লাহ আমারে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আকাশের দিকে নজর পড়লো। হুজুর কয় তারপর? নবীজি গো সর্বপ্রথম নজরে দেখলাম সমস্ত তারকাগুলি সাদা, বিশাল বড় রঙের একটা লাল তারকা। সব তারা সাদা, একটা তারা লাল, জকমক জকমক করতেছে। হুজুর বলেন, জিবরিল তারপর? হুজুর আমি তারকার দিকে তাকিয়ে রইলাম। এত সুন্দর রূপ হুজুর, আমার জীবনে এত সুন্দর তারকা। এই তো জীবন শুরু হইলো, তারকার দিকে চায় রয়েছি, তাকিয়ে রয়েছি। হুজুর কই, জিবরিল এই তারকার দিকে কতবার তাকাইছ? হুজুর এখানেই আমার বয়সের হিসাব। সুবহানাল্লাহ। হুজুর কয় তারকায় বয়সের হিসাব মানে? ইয়া রাসূলুল্লাহ আমি তারকার দিকে তাকিয়ে আছি, এক নজরে ৭০,০০০ বছর আমি তারকার দিকে তাকায়া রয়েছি। কত বছর? ৭০ বছর। হুজুর কয়, জিবরিল এরপরে? হুজুর হঠাৎ চেয়ে দিয়ে একদিন তারাটা নাই, আসমানে নাই।
গায়েব হয়ে গেছে। হুজুর কয় গায়েব দেখছো কত বছর? হুজুর এইটারও একটা হিসাব রাখছি, এই তারাটা একবার উঠে 70,000 বছর থাকে, আবার ডুবিয়া যায় 70,000 বছর ডুবিয়া থাকে। নবীজি কয় জিবরিল এই তারকাটা উঠতে আর ডুবতে কতবার দেখছো? ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে 72,000 বার এই তারকাটা উঠতে আর ডুবতে দেখছি। আমার নবী বলেন জিবরিল এই তারকাটা দেখলে তুমি চিনবানি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই তারকা তো এখন আসমানে নাই। নবীজি কয় আসমানে না জমিনে এটা বলি নাই, দেখলে তুমি চিনবানি। হুজুর যারে এতবার দেখছি, এত বছর দেখছি, নয়ন বইরা দেখছি, দেখলে হুজুর এক নজরেই চিনবো। জিবরিল চিনবো বলতে বাকি। আল্লাহ নবী চাদর মোবারকটা ছড়াইয়া বুক মোবারক খুলে বললেন উনজুর আখি জিবরিল, জিবরিল আমার দিকে তাকাও। জিবরিল চিৎকার দিয়ে বলে আল্লাহ ওই তারকাটা আপনার বুকের মধ্যে দেখা যায়। আমার নবী বলেন জিবরিল দেখ এই তারকা সেই তারকা, আর সেই তারকাই ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ কে বললাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ কে বললাম শুনি কানে, নাম শুনিয়া কইলাম পাগল আমরা কদমে, নাম শুনিয়া কইলাম পাগল আমরা কদমে। ইয়া রাসূলুল্লাহ কে বললাম শুনি কানে, শোন বলি রে তরুলতা কার কাছে কই মনের ব্যথা, শোন বলি রে তরুলতা কার কাছে কই মনের ব্যথা, বনেতে থাকিয়া বুঝি পাইছ নবী রে, বনেতে থাকিয়া বুঝি পাইছ নবী রে। ইয়া রাসূলুল্লাহ কে বললাম শুনি কানে, ইয়া রাসূলুল্লাহ কে বললাম শুনি কানে। সুবহানাল্লাহ। এবার বলো তোমার বয়স বেশি না আমার বয়স বেশি? সুবহানাল্লাহ। মনে আসেনি? জিবরিল কে হুজুর মাফ করে দেন, ওই তারা যদি আমনে হন তাহলে তো আমি নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি কা আমার মাইয়া তোমার ছোট চাচা কইছে এতে তুমি কষ্ট পাইছো? জিবরিল কইতে দি ঘুমো আসিল। জিবরিল কল্পনা করতে বাকি আমার নবীজিকে জিবরিল রে ইন্নী আরা খালফি কামা আরা আমামি। আল্লাহু আকবার। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি, জাগ্রত অবস্থায় যেমন দেখি শুনি, ঘুমের মধ্যেও তেমন দেখি এবং শুনি। এই ক্ষমতা একমাত্র আমার নবী। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তোমরা যারা বলো আমাদের মতো নবী, নবী আমাদের মতো, নবীজি হাতের চাঁদের ইশারায়, হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করছে। আমি আর টিভিতে কথা বলতে যেয়ে বলছিলাম তোমরা যারা বলো নবী আমাদের মতো মানুষ, তোমাদের মতো মৌলবীরে বিলের মধ্যে নিয়া, সিলেটের তামা বিলে নিয়ে পূর্ণিমার চাঁদে বলবো আঙ্গুল দিয়া ইশারা করে চাঁদের টুকরা করে দেহা, পারবনি? জোরে পারবনি? যদি চাঁদের 2 টুকরা করে দেখাইতে পারোস তাইলে মনে করুন তোরা নবী তোগো মতো, তোরা নবীর মতো। ঠিক নেই? ঠিক নেই? আর যদি তা না পারোস আমরা যারা ওখানে সুন্নি থাকুন লাইতে এত করে মারিয়ালাম, কোনো বিচার নাই, কোনো সাল্লিশি নাই। যেহেতু তোরা বললি নবী তোদের মতো, এটার অপরাধ হলো নবী হাতের ইশারায় চন্দ্র 2 খণ্ড করছে, তুই করিয়া দেখাই তুই। ঠিক নেই? নবীজির কদম মুবারকে বাঘ আইসা নবীজির কদমে চুমা খাইছে, তো করে নিয়ে চিড়িয়াখানার মধ্যে ঢুকামো বাঘের খাঁচার মধ্যে, বাঘে যদি তোকে পায়ে চুমা দেয় আমরা আর মিলাদ পড়ুন না। ঠিক নেই? ঠিক নেই? আর
আর যদি তো করে ভাইয়া বাগে কয় আয় মজা লইয়া দেই, নবীর দুশ্মন ওহাবিয়ার গোষ্ঠী ওহাবিয়া তো করে খাইছি তো এই কথা কয়ে যদি বাগে খায়, এইটারে ফেসবুকে দিয়া সারা পৃথিবীতে দেখামু যে নবীর দুশ্মনের বাগেও সারে। রাজি নি তুমি? ভাই রাগ করিও না ভাই, তোমার তো চাইছি। আর নদী দিয়ে যাই তুই বাবার কোনটা ডুবে দেখে আল্লাহ কবুল করেন বলেন আমি। আসলে কেন যেন আমি আজকে সাগরে ডুবে গেছি বয়ানের মধ্যে, আমার মন চায় সারা রাত কথা বলতে, এমনই লাগে, এতই মজা লাগে। পুরো মাঠ টইটম্বুর হয়ে গেলেন, ভরে গেলেন, আপনারা যেভাবে দাঁড়িয়ে রইলেন, যেভাবে তাকিয়ে রইলেন, এই সময় আপনাদের ঘুমানোর কথা, অথচ আমার নবীর পাগল হইয়া আপনারা বসে রয়েছেন। খোদার কসম করে বলি, এই রাতের অন্ধকারে আমার নবীর জন্য আপনারা বসে আছেন, কবরের অন্ধকারে আমার নবী তোমাদের জন্য বসে থাকবে। জিবরিল কথা এলে আপনি ঘুমের মধ্যে দেখেন, মনে আসেনি? জিবরিল এগুলো কথা কমুনি, আমরা না, নবীজি জিবরিলের কয় কমুনি। জিবরিল কে হুজুর আমনে কইবেন, আমি শুনুম, এইটাই তো নিয়ম। আল্লাহ কইছে আপনার দ্বারে আমি আইছি, কোন আমনে যা কোন তাই তৈব। হুজুর কয় জিবরিল আমার মাইয়া ফাতেমারে চিনুনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর কি আপনার মাইয়া? কয় এটা না, আজকে তো সাবজেক্ট করতে বয়স লইয়া, সাবজেক্ট তো বয়স লইয়া। হুজুর জি, একটু আগে প্রমাণ করলাম তোমার বয়স বেশি না আমার বয়স বেশি। হুজুর আমনেরটা বেশি। আমি নবী বলছি জিবরিল আজকে তে জানিয়ে লও আমার মাইয়া ফাতেমায় তোমার বয়সে বড়। আল্লাহু আকবার। শোনার দরকার আছে না নাই? এটা যদি এমন কই আছে আগামীতে আইবালি ভাই কইব মাসুমের দরকার নাই, ব্যাগ নিয়ে লাইছে এটা আগামীতে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহ দোয়া চাইলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আল্লাহরে, জিবরিল আমান ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরিল আল্লাহরে, জিবরিল আমার নবীরে সালাম দিছে কতবার? জোরে। আচ্ছা আমি আপনার ঘরে জিজ্ঞাই, এই 50, 60, 70 বছরে এখনো 24,000 মিলাদ কি পড়ছেন আপনারা? এত মিলাদ পড়ি নাই। তাহলে আল্লাহ যদি 24,000 দেয়, জিবরাইলে যদি 24,000 দেয়, আল্লাহ যদি একবার বেশি দিয়ে আল্লাহ ঠিক থাকতে পারে, আমরা নবীর পাগল কেন ঠিক থাকতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ কইব এত বাড়াবাড়ি করিস না, তোরা আমার দলের লোক, বেশ তো যা। এক সালামের ছিল আমরা সব মাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম দিমু না দিমু না? জোরে কোন দিমু না দিমু না? মাহাজেরা দাঁড়িয়ে ফুলারে লয়ে পানি খাইছে, মনে নাই? 2 মায় পুঁতে পানি খাইয়া চিন্তা করলো হায় রে পানি পাই না, এত পানি কল কলে নিচেতে উঠে। মাহাজেরা তো জানে না এটা কোত্থেকে পানি আইছে। হে পোলাডারে আসতে তুইয়া নিজে এখন চতুর্দিকে বান দিতে আছে, পাথরাই না বালি দিয়া, পাথরাই না বালি দিয়া আল্লাহর কুদরতে বান হয়ে যেতেছে। অনেক লম্বা মহিলা তো অনেক উঁচা করে বান দিছে, কিন্তু লাভ হইব কি? এটা তো কুদরতি পানি। বান যত দেয় পানি তত বাড়ে, বান যত দেয় পানি তত বুক পরিমাণ দিয়ে আর পারে না, কাঠ পরিমাণ দিয়ে আর পারে না। মাথার উপরে দিয়া হাত দিয়া 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 লেবেল করিয়া, মহিলারা দেখেন লেবেল করতে পারে, চতুর্কোনা একটা কুয়া বানাইছে। কুয়া বানিয়ে যে এরপরে পানি বাড়িয়া যায়। এখন এতক্ষণ পানি পাইয়া বান দিয়া আর পারে না, দিকে জিদ করিয়া কয় জম জম। এটার অর্থ পানি থাম থাম। আমরা কই থাম, হে কইছে জম।
জম জম থামিয়ে যা। আল্লাহ কয় হাজেরা রে, এই যে তুই দুইটা নাম ব্যবহার করলি, আমি এই কুয়ার নাম জমজম রাইখা দিলাম। মনে থাকবো? পানি তো এক কুয়া, মানুষ তো দুইজন। মাঝেরা কয় আমি এই পানি খাইয়া দিই, কেলার মতো বাড়িয়ে যাইতে আছে পোলায় আর মায়। মানে এই পানির মধ্যে যত প্রোটিন আছে আল্লাহ সব জমজমের পানিতে দিয়ে রাখছে, যেহেতু এটা কাউসারের পানি। এই পানি 2 মাস ফুটে খায়, কিচ্ছু খাওয়া লাগে না, কুয়ার পারে বয়ে রয়েছে। জাজিরাতুল আরবের তদানীন্তন সময়ের ওই দেশের 40 জন লোকের একটা কাপেলা যাইতেছে, ব্যবসায়ী কাপেলা। কি রে এটা কে? অপরূপা সুন্দরী এক মহিলা, ছোট্ট একটা বাচ্চা কোলে, সামনে এটা কি? এই কাপেলা ঘুরা, দেখি এটা কে? এই ঘুরাইতে ঘুরাইতে সুন্দরী মহিলা বলিয়া সামনে কয় মা। কি কইল? এর মধ্যে ঘুরে এলাইছে কে? জোরে কে? মা আপনাকে তো কখনো দেখি নাই, এটা কি গো মা? কল কল করে মা। আরে পানি। মা একটু পানি খামু। কই খা, খাইলে কমবনি, কমবনি। ওই যে জমজম কইছে, কয় পানি থাম, কিন্তু কিয়ামত পর্যন্ত উঠতেই থাকবো, কুয়ার উপরে যাইব না। সুবহানাল্লাহ। আপনারা শুনলে খুশি হবেন, বর্তমান ওয়াহাবি সরকার সৌদি আরব, ওই সৌদি আরবের রাজা বাচ্চারা জমজমের পানি বাসায় নেওয়ার জন্য 65টা মেশিন বসাইছে। জমজমের পানি নিচে দিয়ে তাদের বাসায় নেবে, গোসল করবে, পানি খাবে। কিসের পানি? জোরে কোন কিসের পানি? এই মি আল্লাহর খেলা কারে কয় দেখেন। 65টা মেশিন পৃথিবীর শ্রেষ্ঠ পাম্প দিয়া চেষ্টা করছে, মেশিনে স্টার্ট দেওয়ার সাথে সাথে 65টা মেশিন বাস্ট হয়ে গেছে, 1 ফুটা পানি লাইনে ঢুকে নাই। সৌদি বাদশা স্বপ্নে দেখলো জমজমের পানি দিয়া বাসায় গোসল করার জন্য আমি পানি খাই, এই জমজমের পানি আমার ঘরের মেহমানের জন্য পাঠাচ্ছি, এই পানি আমার মেহমানরা খাবে। তোমরা যদি খেতে চাও আমার ঘরের মেহমান হয়ে প্রত্যেকটা মানুষের মন্দ খেতে পারো, কিন্তু কোন রাজা বাদশার ঘরে এই পানি কোনোদিন ঢুকবে লাইন দিয়ে নাও। আল্লাহ রস্তের খাওয়ান, সিরিয়ালে দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা জেরারে কয় মা এটা কি গো মা? পানি না শরবত? মিষ্টি দিছেন কইতেন মা? পানির মধ্যে চিনি দিছেন, এই যুগের মিষ্টি কইতেন দিছেন মা? মা জেরা মিষ্টি আছে খা, পেট ভরিয়া খাইয়া কয় মা অনুরোধ করমু, কয় কর। মা মরুভূমির পথে পথে যাই, আমাকে মুস্কোগুলি খালি 1 মুস্কো পানি যদি দেন 1 ব্যাগ খুরমা দিয়ে দিন। খুরমাও পাইলো, 40 জনে 40 বস্তা খুরমা। মা হাজেরা মনে মনে আমি একলা এত খুরমা কামু কেমনে, ফুতে তখনও খাইতে না। ওই যে বাবা ইব্রাহিম দোয়া করে গেছে, খাওয়ানোর মালিক কে? জোরে বলেন কে? মাই ফুতে খায়। কিছুদিন পরে গোটা আরব আমিরাতে খবর হয়ে গেছে জমজম নামে একটি কূপের পারে একজন মহিলা, একটা শিশু আছে, কিন্তু একটা কুয়া আছে, ওই কুয়ার তো যত পানি নেই কমে না। আর এই পানি দুনিয়ার কোনো পানি নেই, এত মিষ্টি পানি আরবে নাই। এই খবর পাইয়া একদলায় কয় মা একটু পানি খাম, খা। সুবহানাল্লাহ। খাইয়া পানি খেয়ে পাগল হয়ে গেছে। মাগো আমরা যদি কন এই পানি দিয়ে আমরা গমের চাষ করুন, মা ওয়াদা দিলাম চাষবাস করিয়া গম জাপামু অর্ধেক আমনের। আরেকজনে মা খেজুরের বাগান লাগামু, জাপামু অর্ধেক আমনের। আরেকজনে মা এই ফসল করমু, অর্ধেক আমনের। মা যেরা কয় তাইলে তোরা হইলি আমার চাষা আর আমি হইলাম জমিদার। আল্লাহ যারে দেয়। আইতে 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 10 বছরে 12,000 ঘর বাড়ি হয়েছে। আসতে কম কয়জন ছিল? একজন। ওই একজন ছোট দিকে এদের মালুম হয় না, জিনিস তো এইতের তো ঠিক নি। জিনিস কার কাছে? ওই ছোট্ট বাচ্চার কাছে, ঠিক নি? সেই জিনিসের নাম কি? নূরে, আরে জোরে কোনা, নূরে মোহাম্মদী, নূরে
জমজমের কুয়ার পারে, 12,000 ঘর বাড়ি। 10টি বছর পরে বাবা ইব্রাহিমের মনে পড়ে গেল, ইখতিলাফ আছে বয়স নিয়ে, অনেক ইখতিলাফ আছে, নির্ভরযোগ্য ইখতিলাফ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে আমার পোলা আর বউ আছে না নাই একটু দেখে আই। বহু বছর পরে আয়সা দেখে, পাহাড় এটা ঠিক আছে, রাখছিলাম এখানে, এখানে তো ঘরবাড়ি ছিল না, এটা তো পুরো শহর। এর মূলে কারণ আমার নবীর নূর যেদিকে যায় ওইটা পুরো শহর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা খাতির হলো আমার নবীর। কার খাতিরে? ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে দেখে পাহাড় ঠিক আছে, কিন্তু এত ঘরবাড়ি কেন? এবার উনি করলেন কি, আমার পোলা ইসমাইল রে হয়তো চিনমু না, কিন্তু হাজেরারে তো চিনমু নাকি? হাজেরারে রাইখা গেছে, হাজেরারে চিনমু, হাজেরারে আমি চিনমু। উটের লগে, উটটারে পাথরের লগে বাইন্দা রাইখা এবার ঘরের দুয়ারে দুয়ারে যে খোঁজে, কে আছেন ঘরে? মহিলা ইয়ে না, এটা আমার হাজেরা না। একটা একটা করে প্রত্যেক ঘরের দুয়ারে দুয়ারে ঘুরে হাজেরারে পায় না। হাজেরারে যেই ঘরে ছিল উনি দোতলা জমিদার, তো দোতলার মধ্যে ঘুমিয়ে রয়েছে, নিচতলা খালি। সে যে দরজা খোলা, কোনো মানুষ নাই, মনে করছে এই ঘরে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আবার যাইতেছে, ছেড়ে দিই। ওই যে আমাকে নরসু ভাই এরকম মাসুম ভাই এলা সারেন বলছে 2টার করে শেষ, ছেড়ে দিই, আগামীটা এখন। আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। যাক, আমার বড় ভাই যেহেতু দরবার শরীফের কেবলা জাহানের নিদানকালের মুরিদ, ভাইজানদের অতীব নিকটের মুরিদ, যাকে আমার ভাইজানরা ভাবি জানরা আমার পীর কেবলা জাহানের আহলে বায়াতগণ এতই ভালোবাসে, যেটা আপনাদেরকে বুঝাইতে গেলে সামনে তারিফ করা জায়েজ নাই, বিদায় করলাম না। উনি আমার পীর ছাড়া ওনার কাছে আর কিছুই নাই। ওনার সন্তানরাও আমার পীর ছাড়া কিছু বুঝে না। এখানে আইব আলী ভাইয়ের এই মাহফিলে উনি প্রথম আমারে দাওয়াত করছিলেন। তো আমি ভাইয়ের কাছ থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে বক্তব্য শেষ করব, আল্লাহ যদি কবুল করেন বলেন আমিন। বাচ্চাটা উঠটা পাথরের লগে বাইন্দা তুই ঘরের দুয়ারে দূরে যায়, হাজেরারে না পাইয়া চিন্তা করলো এখানে মনে রাখি নাই, অথবা মইরা গেছে, কই গেছে কে জানে। এই ভাইবা ইব্রাহিম আলাইহিস সালাম আয়সা উটের সামনে দাঁড়াইছে। এখানে আবার আরেক ঘটনা, ছোট ছোট বাচ্চারা এত সুন্দর উট দেখা উটের দিকে তাকিয়ে রয়েছে, এত সুন্দর উট, বাইতুল মুকাদ্দাসের উট তো খুব সুন্দর। এরই মধ্যে আসল ঘটনা হলো ছোট্ট বাচ্চা ইসমাইল আয়সা উটের সামনের পায়াটার লগে ট্যাক লাগাইয়া উটের গলার দিকে তাকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এটাকে জোরে ইব্রাহিম আলাইহিস সালাম আর খেয়াল করে না, সামনে উটের পায়ার লগে তো উনি খেয়াল করে না, উনি উটের উপরে উঠছে, উঠে উটের ইশারা করতেছে উট সামনে চলো, বলে না, উঠ যায় না। উঠ সামনে চলো, উঠ যায় না। ছড়ি দিয়ে বাড়ি মারলেন, উটের জবান খুলে গেল। আল্লাহর নবী আমাকে মাফ করে দেন, আপনার হুকুমে চলবো, এটাই নিয়ম, কিন্তু আজকে পারবো না। কেন জানেন নবী? আমার সামনের পায়ার সাথে যেই শিশুটি ট্যাক লাগিয়ে দাঁড়িয়ে রয়েছে ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী আছে। এটাকে ওভারটেক করার মতো ক্ষমতা আপনারও নাই। ইব্রাহিম আলাইহিস সালাম উঠেতে একটা লাভ দিয়া করিয়া পোলারে বুকের মধ্যে জড়িয়ে দিয়ে কয় আব্বু আব্বু কয়া, কপালের মধ্যে চুমা দিয়ে কয় আপনি কি উঠে চড়বেন? সুবহানাল্লাহ। কার পোলারে এই কয়া কোলের মধ্যে লইয়া পোলারের সামনে দিয়া নিজে পিছনে বইছে, তার কারণে এই পুতের কপালে নূরে মুহাম্মদী। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী ওনার সামনে দিয়া উনি পিছনে বইছে। এইবার উট বিদ্যুতের বেগে লাপাইতেছে, মাঠটা ঘুরে পুলারে খুশি করাইব, এই নিয়ত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। কিন্তু ছোট ছোট বোলাইন তো আর বোঝে না, বেড টিনে দৌড়ে যায়, চিৎকার দিয়া মা হাজেরার ঘরের সামনে কয় মা গো আমনে কই গো, আমনের পোলারে পোলা সরে লইয়া যায়। সুবহানাল্লাহ। মা হাজেরা কয় কিরে, কই যে সাধুর আলায় লইয়া যায়, ওই যে ওই ইসমাইল সামনে।
মা হাজেরা উঁকি মারিয়ে দিয়ে সত্যি তো, পিছের থেকে ডাক দিল, কে গো পথিক, আমার এই সন্তান তুমি নিও না, তুমি জানো না এটা কার সন্তান? এটা আল্লাহর নবী ইব্রাহিমের আমানত, আমার কাছে রাইখা গেছে। কে রে ইব্রাহিম কইলো? কে রে? পিছন দিকে তাকিয়ে দেখে মা হাজেরা। আরে কইছিল, আস্তে করে উঠটারে ঘুরে মা হাজেরার সামনে আইসা নিচে নিজে লাভ দিয়া নাইমা পুতেরে কোলে লইয়া, এগুলো তোর নিজের পোলা চিনে না, বাচ্চারে কোলের মধ্যে লইয়া নামাইয়া বলতেছে, হাজেরা রে, তোমার এই খাওন ধন্য, তোমার এই কাপেলা ধন্য, তোমার এই এলাকা ধন্য। জানো, জানি না এটা কার বাচ্চা, এই বাচ্চার কপালের মধ্যে নূরে মোহাম্মদী ঝকমক করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাচ্চার কপালে নূরে মোহাম্মদী। মা হাজেরা আল্লাহু আকবার বলে একটা চিৎকার দিয়ে বলতেছে, আল্লাহর খলিল গো, আপনি কি বাচ্চাটা চিনলেন না? কয় না। কয় এটাই তো আপনার রেখে যাওয়া শিশু ইসমাইল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন, যাইয়া লাভ কি? জিনিস পরিয়া রয়েছে এনো। বারবার এই ছবির কথা মনে ওঠে, বারবার এই ছবির কথা মনে ওঠে, বারবার ছবির কথা মনে ওঠে। হায়রে কি দেখে আইলাম, হায়রে কি রাইকে আইলাম, হায়রে আমার পোলা, হায়রে আমার পোলার কপালে নূরে মোহাম্মদী, হায়রে আমার পোলা। পূর্বের তনে ডাক দিয়ে কই, কিও আপনি আমারে তিয়া ফুতের ডাকি বেশি বলান? ঘটনাটা কি? একবার আগুনও করছেন, এবার আরেকটার মধ্যে করবেন। কি লোক, আপনি মহব্বতের বস্তুরে কোরবান দেন। সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার, 310টা পর্যন্ত শেষ কোরবানি। হিরিয়ারাই তো মহব্বতের বস্তু। এবার চিন্তায় পড়ে গেল মহব্বত কোনটা? তাইলে আমার মহব্বত কি মক্কায়? সুবহানাল্লাহ। সিদ্ধান্ত হলো একমাত্র মহব্বতের বস্তু এখন আমার ইসমাইল। এই ইসমাইলরে কোরবানি করতে রওনা দেয়। আল্লাহ তাআলা যদি দয়া করেন আবার আপনাদের মধ্যে যদি আসি, এখান থেকে বয়ান শুরু হবে, কোরবানির মাঠের দিকে যাবো। আল্লাহ কবুল করেন না, বলে না আমিন। আল্লাহর হুজুরে বলেন আবার বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি চায় দেখেন, গতকালকে এই সময় আমার ভাইয়েরা ঘুমেছিল, আপনি তৌফিক দিচ্ছেন বইলা এই গভীর রাত্রে কোটি কোটি ওলি আল্লাহ রামের দরবারে হাত তুলে বহে রয়েছে। আমার কেবলা জানের আওলাদগণ এই মুহূর্তে হাত তুলে কাঁদতেছে। আমার কেবলা জান আপন মুরিদানের জন্য হাত তুলে কাঁদতেছে। এমন একটি পবিত্র সময়, পবিত্র মুহূর্তে, যেই মুহূর্তে আপনি নিচের আসমানে নিজে নাইমাইছেন। আবার বলি ভাই, তার ঘরের পাশে, তার মার্কেটে, এই পানিশ্বর বাজারে এই গুনাহগারদেরকে আইনা হাজির করাইলো। হাজার হাজার বায়ু বোনেরা এই মুহূর্তে তোর দুয়ারে হাত বাড়াইলো। আল্লাহ জানি না এটা কার জীবনের শেষ মাহফিল। আগামী বছর এখানে মাহফিল হবে, হতে পারে আমার বাইরে শুনবো মাসুম ভাই মরে গেছে, অথবা আমি আগামীতে আসবো শুনবো মুখ ভাই আর দুনিয়া নাই। আল্লাহ এটাই যদি জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, আল্লাহ আমাদের মাহফিল তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত ভুল আর তুমি মাফ করো। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার পাপী, যেভাবে তোমার ডাকার কথা ডাকতে পারি নাই, যেভাবে তোমার হাবিবরে ইজ্জত দেওয়ার কথা দিতে পারি নাই, যেভাবে ওলি আল্লাহদের ভালোবাসার কথা বাসতে পারি নাই, যেভাবে কেবলা জানকে ইজ্জত দেওয়ার কথা দিতে পারি নাই, সমস্ত ভুল গলতি মাফ কর, মাফ করে কবুল কর, কবুল করে সওয়াব নজর পৌঁছাও। বিশ্বের দরদি পাপী তাবির কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেই নবী
নবীরে না বানাইলে তুমি আমাদের বানাইতা না। কত মানুষ এখন নবীজির রওজা পাকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে, মালিক রে এই পানির সরের জমিনে দাঁড়ায় সালাম দিলাম, মুনাজাতে চোখের পানি ছেড়ে দিলাম, আমাদের দুরূদ ও সালাম চোখের পানি আমার নবীজির পবিত্র রওজা পাকে নজর পৌঁছে দাও। আমার নবীজির আবু আওলাদ আজওয়াজ মুতাহহারাত আহলে বাইতুল হুজুর খাতুন জান্নাত মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার নয়নমণি ইমাম হুসাইন ইমাম হাসান আলাইহিমুস সালাম, তাদের মহব্বতে কারবালার প্রান্তরে গো সত্য ইসলামের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিলেন, সকলের পাক আত্মায় নজর পৌঁছে দাও। চার তরিকার চার ইমাম তাদের আলো আওলাদ, তাদের নিসবতে যত ওলি আল্লাহ যে যেখানে ইন্তেকাল করেছেন, আল্লাহ আমার দাদা পীর দস্তগীর মরহুমা মাকবুরা দাদি আম্মা জান সাহেবানী সহ দাদা হুজুরের ওয়ালিদ ওয়ালিদাইন মুরিদান সন্তান সকলের পাক আত্মায় নজর পৌঁছে দাও। দয়া করে নজর পৌঁছাও গো জমানার কাউসুল আজম, জমানার মুরদ ফকির, কোটি কোটি জাকেরানদের নয়নমণি, কলিজার গোটা আকারের আলো পথের দিশারি, আমাদের জমিদারি, আমাদের বাঁধুরি, আমার জিন্দা বাবার পবিত্র রওজা পাকে আজকের মাহফিলের নজর পৌঁছে দাও। বাবার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যত মুরিদান সন্তান মারহুমা মাকবুরা বড় আম্মা জান, মারহুমা মাকবুরা পীর আম্মা জান দুলাভাই জান, মা ওই জান সহ সকলের কবরে নজর পৌঁছিয়ে দাও। আল্লাহ সারা পৃথিবীর মাটির নিচে যত আউলিয়া একরাম, এই ব্রাহ্মণবাড়িয়া এই সিলেট পুণ্যভূমি, এক কথায় সারা পৃথিবীর নিচে যত ওলি আল্লাহগণ ঘুমিয়েছেন, তাদের মুরিদান সন্তান সকলের পাক আত্মায় নজর পৌঁছিয়ে দাও। আল্লাহ তুমি চেয়ে দেখো এই বিশাল জনসমুদ্রের মধ্যে আমরা তিন শ্রেণীর মানুষ বসছি। এক শ্রেণী মা আছে বাবা নাই, আরেক শ্রেণী বাবা আছে মা নাই, এমন পাগল হাত বাড়াইছে রে আল্লাহ যার মাও নাই বাবা। আল্লাহ ওই মায় কই, সেই মায় ডাইন পাশে লইছে পেশাব করে দিছি, বাম পাশে ঘুমাইতে লইছে বাম পাশেও পেশাব করে দিছি। দুই কুল যখন ভিজা গেছে, ভিজা আসলটা মার শীতের রাতে নিচে পইরা শুকনা আসলে জড়াইয়া আমার বুকের মধ্যে লইয়া মায় ঘুম পাড়াইছে। আল্লাহ মায় আমার নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, আজকে আমার মায়ের কবরে দুচোখের আগুন জ্বলতেছে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সন্তানদের চোখের পানি দিয়া মায়ের কবরের আগুন নিভাইয়া দে আল্লাহ। আল্লাহ ওই বাবাই কই গো, যেই বাবা ঈদের দিন একটা জামা লই আইছে, মায় যখন কইছে আপনার জামা কই, বাবাই কইছে বাকিতে আনছি ওরে কইও না। সকালবেলা আমার নতুন জামা গায়ে দেওয়াই আমার লইছে। আমি যখন কইছি আব্বু, সকলের আব্বু নতুন জামা গায়ে দিল, তোমার জামা কই? আব্বু আমারে ধরে কইছে বাজান যেদিন তুই বড় হইয়া জামা কিনা দিবি তোর জামা গায়ে দিয়ে আমি তোর লোকে মাঠে যাম। আজকে আমাদের টাকা হইল, ঈদ আইলো, বাবাই কবরে গেছে। আল্লাহ আমাকে যাকো বাবাই কবরে চলে গেছে। আল্লাহ যাদের ঈদের জামা দিতে পারি নাই, আজকে চোখের পানি দিলাম। আল্লাহ আল্লাহ এই চোখের পানি দিয়া মাহফিলের খাতিরে আল্লাহ বাবার কবরে বেহেশতের বিছানা বিছিয়ে দে। আল্লাহ
আমার আইবলি ভাইয়ের বাবার কুল, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, এলাকাবাসী যে যেখানে কবরে চলে গেল প্রত্যেকের কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। আমাকে জীবনের গুনাহ মাফ করে দাও, অভাব অনটন দূর করে দাও, যার যত সমস্যা আছে সমাধান করে দাও। ভাইয়ের সন্তান সহ যাদের আপনজন বিদেশের মাটিতে, আল্লাহ তুমি রহমতের চাদর দিয়ে ঢাইকা রাখো আল্লাহ। আল্লাহ আমার সাফি ভাইয়ের শাশুড়ি অসুস্থ, এক ভাই তার বাচ্চা অসুস্থ, জ্বর, অনেকেই অসুস্থ, পর্দার আড়ালে অনেক মা বোনরা অসুস্থ। আল্লাহ আমিও অসুস্থ, আমার নসিব ভাই অসুস্থ, আইবালি ভাই সহ আমরা যারা এই মাহফিলে হাজিরা দিলাম, আল্লাহ তুমি যদি ডাক্তারি করো দুনিয়ার কোনো ডাক্তার লাগে না, তুমি যদি দয়া করো একটা ট্যাবলেটও লাগে না গো আল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার কেবলা জানের উসিলায় মাথার চান্দিতে পারতলা পর্যন্ত আমাদের সমস্ত রোগ এই মুহূর্তে মাফ করে দে আল্লাহ। আল্লাহ এই কোরআনের বাগান হেফজখানা কবুল করো আল্লাহ, এই হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করো আল্লাহ, সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার তৌফিক দাও আল্লাহ। ওই মাদানিয়া মাদ্রাসা তুমি কবুল করো, আমার আবুল কালাম আজাদ ভাইয়ের এই মাদ্রাসা তুমি কবুল করো, এই এলাকায় এই মাদ্রাসাকে কামিল মাদ্রাসা হিসাবে কবুল করো। সমস্ত আসাতিজা ইকরাম, সমস্ত ছাত্র বা তালবা ইলমদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। স্বেচ্ছাসেবক ফ্রন্ট, মূলদল সহ অঙ্গ সংগঠন, পাকশালার কর্মীরা, এই গেট, এই প্যান্ডেল যারা করছে, এই মাহফিলের জন্য যে যেখান থেকে আইসা খেদমত করলো, দূর দূরান্ত থেকে আইসা হাজিরা দিল, প্রত্যেকের মোনাজাত কবুল করো আল্লাহ। এই এলাকার উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। অনেকের ঘরে মেয়েগুলি বড় হয়ে আছে, বিয়ের ব্যবস্থা করতে পারে না, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও। অনেক মা বোনরা দুঃখ যাতনায় সংসার ভোগ করতেছে, আল্লাহ তুমি দুঃখ দূর করে দাও আল্লাহ। আমার ভাইয়ের সংসারের উপরে খাস রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ প্রতি বছর এই মাহফিল কবুল করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যত খরচ যে যেখান থেকে যেভাবে করছে, আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করো আল্লাহ। এই এলাকার ঘরে ঘরে সত্য তরিকার বাতি জ্বালিয়ে দাও। মক্কা মদিনা না নিয়ে আমাকে কাউরে মৃত্যুর ডাক দিও আল্লাহ। আল্লাহ মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ আমার কেবলা জানের আওলাদগণকে সম্পূর্ণ সুস্থ রেখা হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মুসলমান নির্যাতিত নিপীড়িত মুসলমানদের হারানো ইজ্জত দয়া করে ফিরিয়ে দে আল্লাহ। সারা পৃথিবীতে আমার নবীর পাগল বানিয়ে দে আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও আল্লাহ। আজকের তোবারক যে নিয়ত করে খাইব মনের মকসুদ পূর্ণ করে দিও। কঠিন ব্যাধির হাত হইতে রক্ষা করো আল্লাহ। পরিশেষে তোর দুয়ারে দরখাস্ত, আজরাইল পাঠানোর আগে তুই দয়া করে আমার নবীরে পাঠিয়ে দিবি, আমার কেবলা জানরে পাঠিয়ে দিবি আল্লাহ গো। আমাদের কোনো আমল নাই, আমাদের কোনো বন্দিগি নাই, আমরা গুনাহগার হয়ে যদি হাসরের ময়দানে উঠি, আমার নবীর সামনে যদি গুনাহগার করে ডাক দাও, আমার নবী মুখের দিকে তাকায় কান্না দিব, উম্মত তোর জন্য দাঁত শেষ করছি, রক্তে রঞ্জিত হয়েছি, তোর আমল করি আইতে পারলি না। আল্লাহ আমাকে গুনার কারণে যদি শাস্তি দাও তুমি নিচে দিও, তবু আমার নবীরে দেখাইও না, নবীরে জানাইও না। আমার আমল নামা তুমি দেখিও মাওলা, নবীজিরে দেখাইও না। আমায় শাস্তি দিলে তুমি যে দিও মাওলা, নবীজিরে জানাইও না। জানলে নবী কষ্ট পাবে, দেখলে নবী কষ্ট পাবে, গোলাম সইতে পারবো না, নবী
জিরে জানায়ো না। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদের হারানো ইজ্জত ফিরিয়ে আনার জন্য, আমাদের মতো পাপীদের দুঃখ সুখে নালিশ শোনার জন্য, আমার কেবলা জানের আওলাদ ওয়ালি আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, আলহাজ খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবানদেরকে সম্পূর্ণ সুস্থ রাখা হায়াত বাড়ায় দে আল্লাহ। খাজা মিয়া চাচা জান মুজাদ্দিদি, মেজো চাচা জান মুজাদ্দিদি সহ খাজা পরিবারের সকল আহলে বায়াতগণের হায়াত বাড়িয়ে দে আল্লাহ। আল্লাহ পরিশেষে দরখাস্ত, এই বাজারের উপরে, এই এলাকার উপরে আল্লাহ রহমতের দরজা খুলে দাও আল্লাহ। এই প্রত্যেকের জন্য তুমি রহমতে কামেলা নাযিল করো আল্লাহ। জানি না মালাকুল মউত কোন দিন আসবে। যেদিন মালাকুল মউত পাঠাবি, তুই নিজে দয়া করে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।